আজকে আমরা দুনিয়ার মানুষ, আজকে আমরা কারবালার মাস আমাদের মাঝে আসলো, আমরা কুরবানি দেখলাম। হিজরি নববর্ষের শেষ মাসের 10 তারিখে কুরবানি, হিজরি নববর্ষের প্রথম মাসের 10 তারিখে মুহররম, ঠিক কিনা? চুপ করে আছেন। যদি আমরা বিশ্লেষণ করি, বিবেক দিয়ে যদি আমরা অনুধাবন করি, শিক্ষিত সমাজ কারবালার যে হত্যাকাণ্ড, কুরবানি, এটা তো উম্মতের নাজাতের জন্যে, আমার নবীর উম্মতের নাজাতের জন্যে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিনে ছিলেন সেদিনই তার সন্তানদেরকে উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই কথাটাকে নোট করেন। এরপরে দেখেন, আমরা যদি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানি যদি দেখি, সেখানে আল্লাহর প্রেম ছিল, সেটা মনে করি, সেটা আমরা এখন যদি বলি সেটা ছিল একটা প্র্যাকটিক্যাল, সেটা ছিল একটা থিওরিক্যাল কুরবানি মানুষদেরকে বুঝাইবার জন্য। আর প্র্যাকটিক্যাল কুরবানি যদি হয় সেটা ঘটেছে কারবালার ময়দানে, ঠিক না? হিজরি নববর্ষের 12তম মাস জিলহজ মাসের 10 তারিখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে খুশি করার জন্যেই কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। পরওয়ারদিগার, তুমি তো সেদিন তোমার বন্ধু ইব্রাহিম নবীর পুত্রকে সেদিন কুরবানির ছুরির নিচে রাখলা, কিন্তু তুমি সেদিন মুসলমান জাতিকে, পৃথিবীর মানুষদেরকে বুঝাইবার জন্য সেদিন তুমি কিন্তু ছুরিকে নির্দেশ দিয়েছিলে, এ ছুরি, তুই ইসমাইলের গলার একটা পশমও কাটতে পারবি না। ইসমাইল ধৈর্য সহকারে ছিল, ইসমাইল সেদিন ছুরির নিচে ছিল। তুমি পরওয়ারদিগার, যখন ইব্রাহিম নবী যখন ছুরি চালিয়েছিল, তুমি শিশু ইসমাইলকে ছুরির নিচ থেকে সরিয়ে সেখানে একটা বেহেশতি দুম্বা তুমি দিয়ে দিয়েছিলে। সেদিন তুমি তোমার বন্ধুকে সেদিন বাঁচিয়েছিলে। কারবালার প্রান্তরে তোমার হাবিব, আল্লাহর হাবিব সরকারে দো আলমের নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করলো। সেদিন কিন্তু সরাসরি কুরবানিটা সেদিন তুমি আল্লাহ কিন্তু কবুল করেছিলে। ইসমাইল নবীকে যখন কুরবানি করা হচ্ছিল সেদিন কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয় নাই, সেদিন একটা দুম্বা কুরবানি করে পৃথিবীর মানুষদেরকে কুরবানিটা বুঝাইবার জন্যে, পৃথিবীর জগৎবাসীর কাছে একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল বিষয় বুঝাইবার জন্যে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সরাসরি যে কুরবানি সেটা কিন্তু ঘটিয়েছিল তুমি কারবালার ময়দানে, কথা বলেন ঠিক কিনা? সেটাও কিন্তু 10 তারিখ, একটা জিলহজের 10 তারিখ, একটা মুহররমের 10 তারিখ, দুইটাই কিন্তু 10 তারিখে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল, আর আজকে আমার নবী, প্রিয় নবীজির কলিজার ধন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে পরিচয় দিতে গিয়ে এক পর্যায়ে বলেছে, এরা আমার আওলাদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা আমার সন্তান। তাইলে নবীজি তাদেরকে কত ভালোবাসতেন। আমার নবীর আওলাদ, তারা কারবালার ময়দানে শহীদ হলো। এটা তো এমনি এমনি না। ইতিহাসের দিকে যদি তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম যখন নবীজির কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবীজি যখন জগৎ থেকে পর্দা নিবে, নবীজি যখন বিদায় হজের ভাষণ যেদিন শুরু হলো, আল্লাহর হাবিব কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে কোরআনুল কারীম নাজিল করলেন, নবী কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে দুনিয়ার মানুষ, আমি রিসালাতের দায়িত্ব আমি তোমাদের কাছে পালন করে গেলাম। দীর্ঘ এই যে 63টি বছর আমি তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব পালন করলাম, নবুয়তির দায়িত্ব পালন করলাম।
এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, বিনিময় শুধু তোমাদের কাছে আমি এটাই চাই, এছাড়া আর কিচ্ছু চাই না। আমি যে রিসালাতের দায়িত্ব পালন করলাম, নবুয়তের দায়িত্ব পালন করলাম, এর বিনিময় তোমরা আমাকে কি দিবে? বিনিময় আমি তোমাদের কাছে চাই না, আমি চাই তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকার দু আলম এই পৃথিবীর মানুষদেরকে বুঝাইবার জন্য নবীজির আহলে বাইতের কতটুকু সম্মান ছিল, আহলে বাইতকে ভালোবাসা আমাদের উপরে কতটুকু দায়িত্ব, কোরআনুল কারীমের ভাষায় যদি আমরা দেখি, নবীজির আহলে বাইতকে ভালোবাসা উম্মতের উপরে ওয়াজিব হয়ে গিয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়াজিব এমন একটা মাসালা, ফরজ যেমন আপনাকে পালন করতে হয়, ওয়াজিব আপনাকে পালন করতে হবে। নামাজের কোনো ওয়াজিব যদি ছুটে যায়, ওই নামাজে তাকে সুজদা দিতে হয়। সুজদা মানে কি? নামাজের ওয়াজিবের ভিতরে 14টি মাসালা রয়েছে। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। আলহামদু সূরা পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সেজদা দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে তাশাহুদ পাওয়ার পড়া, নামাজের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, প্রত্যেক রাকাতের কেরাতগুলো তার টিপ ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তার টিপ ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, এগুলো হচ্ছে নামাজের ওয়াজিব। এর ভিতর থেকে একটা যদি ছুটে যায় তাইলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নামাজের ওয়াজিব ছুটে গেলে নামাজের ভিতরে সুজদা দিতে হয়। যেমনিভাবে বিতিরের নামাজের ভিতরে দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব, নামাজের ভিতরে তাশাহুদ পড়া এটা হচ্ছে ওয়াজিব। এখন ভুলবশত যদি তাশাহুদ না পড়ে থাকেন, অবশ্যই সুজদা দিতে হবে, নয়তো কিন্তু নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসার নাম, আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব। এখন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা, ওয়া আবনাউকুম, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তোমার বংশ আল আওলাদ, সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহকে, আমার হাবিবকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন এটা হচ্ছে আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্টভাবে বলেছে, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, কারণ আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছে, সমস্ত নিয়ামতের মালিক আল্লাহ, এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসো আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে, আর আমাকে ভালোবাসো, আমি নবীজিকে তোমরা ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে, আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসার কারণে। আল্লাহু আকবার। আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে, আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমি রসুলকে ভালোবাসার কারণে। এখন এই আয়াতের ব্যাখ্যা যদি বুঝতে চাই, কোরআনের 3য় পারায় আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলেন, যদি আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাইলে তারা যেন আগে আপনি রসুলকে ভালোবাসে। আল্লাহু আকবার। এই যে নবী বললেন আমাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসার কারণে, আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমাকে ভালোবাসার কারণে। আর এখানে আল্লাহ বলতেছে, যদি আমাকে ভালোবাসতে চায় তাইলে যেন আপনি রসুলকে ভালোবাসে। আপনি রসুল যদি ভালোবাসায় খুশি হন, আমাকে ভালোবাসতে হবে না, আমি নিজেই তাদের ভালোবাসবো। আল্লাহু আকবার।
ওই আহলে বাইতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা, আমাকে যে কষ্ট দেয় সে যেন আলীকে কষ্ট দেয়, আমাকে যে ভালোবাসলো আলীকে যে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর আলীকে যে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। তাইলে আপনি আসেন আলীকে, মা ফাতেমাকে, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরা চারজন হচ্ছে নবীজির আহলে বাইত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। গত জুমার নামাজের দিনও বলেছিলাম, আজকে আবারও বলি, নবীজি হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এক হাদিস শরীফের ভিতরে হচ্ছে কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ, আরেক হাদিস শরীফের ভিতরে হচ্ছে কিতাবুল্লাহ ও আহলুল বাইত। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, কোরআনকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর একটি হচ্ছে আমার আহলে বাইত, আমার আহলে বাইতকে যদি তোমরা ভালোবাসতে পারো ইহকালে পরকালে তোমরা কোনো জায়গায় ঠেকবে না। আল্লাহু আকবার। এই আহলে বাইতকে আবার নবীজি নূহের তরি বললেন, যেমন আমার হুজুর কেবলা জান বলেছে জাকের পার্টি হচ্ছে নূহের তরি। সুবহানাল্লাহ, আরো জোরে। জাকের পার্টি হচ্ছে নূহের তরি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের ব্যাপারে বললেন, আমার আহলে বাইত হচ্ছে নূহের তরির সমতুল্য। নূহ নবীর কিস্তির ভিতরে যারা উঠেছিল মহাপ্লাবনে, তাদের কোনো ভয় ছিল না, তাদের কোনো ক্ষতি হয় নাই। আমার আহলে বাইত, এই আহলে বাইতের এই নূহের তরিতে যারা উঠবে তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই মাহে মুহররমের চাঁদ, আজকে 10 তারিখ। কি ঘটেছিল এই দিনে? আমি শুধু এতক্ষণ আহলে বাইতের পরিচয়টা কোরআন হাদিস থেকে দেওয়ার চেষ্টা করেছি। কোরআনের ভাষায় আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব। আজকে পৃথিবীতে মানুষ মুফতি মুহাদ্দিস, কত নামদারি, কত ফকি, এত কিছু লাগাইলো, কিন্তু কই ভিতরে তো মদিনাওয়ালার প্রেম নাই, ভিতরে তো আহলে বাইতের মোহব্বত নাই। আজকে আমরা দেখি, এটা আমরা এখন দেখতে পাচ্ছি, মিডিয়ার যুগ, শুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, নাম দিচ্ছে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, কিন্তু মঞ্চে বসে যারা কারবালার হত্যাকাণ্ডটা ঘটাইল তাদের গুণগান গাওয়া হচ্ছে। কথা বলেন না। যারা কারবালার হত্যাকাণ্ডটা ঘটাইল আজকে কারবালার মাহফিল নাম দিয়ে তাদের গুণগান গাওয়া হচ্ছে। তাইলে এরা কত নাম্বার কাতারের মুসলমান, কত নাম্বার কাতারের মুন্সি মৌলবী, একবার বিশ্লেষণ করে দেখেন, ঠিক কিনা? এরাই হচ্ছে উলামায়ে সু, যাদের ব্যাপারে আমার কেবলাদান হুজুর বলেছেন, মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলছে, আমি এক শ্রেণীর আলেমদেরকে নিয়ে ভয় পাই, আমি এক শ্রেণীর তথাকথিত আলেমদেরকে ভয় পাই যারা ইসলামটাকে ধ্বংস করে দিবে। এই আলেম সমাজদেরকে ভয় পাইতেন, যেটা মুজাদ্দিদ আল ফিসানি তাদের উলামায়ে সু বলেছে, দুনিয়া লুবি আলেম টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। যেমন কারবালার প্রান্তরে ২২,০০০ সৈন্যের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ, ৩,০০০ মুফতি, প্রত্যেকটা টাকার কাছে বিক্রি হয়ে নবী পরিবারের গলায় তারা ছুরি চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস কিন্তু মানুষ ভুলে যায় নাই, ইতিহাস ভুলে গেলে চলবে না। আর ইতিহাস আছে বিদায় কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকবে, যার কারণে ঈমানদারও পৃথিবীর জমিনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আজকে মুহররমের 10 তারিখ কি ঘটেছিল 61 হিজরিতে? এই দিন মুসলিম মিল্লাতের ভিতরে আজকে আশেকে রসুল আমরা খুঁজে পাই না, আশেকে রসুল আমরা দেখি না। গতকালকেও কয়েকদিন আগেও ফেসবুকে একটা লেখা দেখেছিলাম, তোমরা যদি আশেকে রসুল চিনতে চাও 1923 সালের দিকে একজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিন, তার দিকে তোমরা তাকাও। আহারে আমার কথায় কথা চলে আসে, কত জায়গায় বলেছি, এখানে দাঁড়িয়েও বলেছি। আজকে দাড়ির মাসালা, টুপির মাসালা, পাগড়ির মাসালা, লেবাসের মাসালা,
পাঞ্জাবির মাসালা, এগুলো শুধু আমাদের দিকে মানুষ শুধু দেখলো, বাংলাদেশের মানুষ শুধু কার কোনটা আছে না আছে দোষ খোঁজাখুঁজি শুরু করলো। পৃথিবীর অন্য কোনো দেশে এই রকম লেবাস নিয়ে কোনো মাসালা মানুষ সম্মুখীন হয় না। ও জাকের ভাই বোনেরা, লেবাসদারীদের ব্যাপারে কথা চলে আসলো। কোরআনের দিকে যদি তাকাই, 26 পারার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে জানিয়ে দিচ্ছে ১৫০০ বছর আগে নবীর দরবারে নববীতে লেবাসদারী মানুষগুলো, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজওয়ালা, তসবিওয়ালা মানুষগুলো আমার নবীজির দরবারে নববীতে হাজির হয়েছে। আয়েশা কয়, ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ। চিৎকার মেরে কন্যা মারহাবা। লেবাসদারীদেরকে আমার আল্লাহ চিনিয়ে দিচ্ছে। আজকে সমাজের ভিতরে, এলাকার ভিতরে, মসজিদের ভিতরে কিছু মানুষ দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আজকে আমরা বিদেশ থেকে, যদি পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, ইসলামিক কিছু দেশ থেকে যখন বাংলাদেশে আসে, আইসা কিছু দাড়ি রাখলো, বড় একটা জুব্বা গায়ে দিল, মাথার ভিতরে পাগড়ি লাগাইলো, সমাজের ভিতরে দেখা হায় হায় আমি কোন পথে আছি, তারা তো মনে হয় কত বড় না জানে ফরজগার হয়ে গেছে। লেবাস দেখা ভাগ কইরেন না, লেবাস দেখা আপনি বিচার কইরেন না। এই লেবাসদারি ১৫০০ বছর আগেও ছিল। নবীর দরবারে যখন গিয়েছে, নবী গো, ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আনুগত্য স্বীকার করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, এরা আপনার কাছে আনুগত্য স্বীকার করে নাই, এরা আপনার কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ কয় না? আনুগত্য স্বীকার করা আর আত্মসমর্পণ করা এক না। নবীজিকে যারা মেনেছে, নবীজিকে যারা রসুল হিসাবে মানছে, এরা নবীজির কাছে আনুগত্য স্বীকার করেছে। আর যারা বাঁচার জন্য আইসা আশ্রয় নিচ্ছে, যেমন সূরাতুল ফাতহ যখন নাজির হলো, ফাতহে মক্কা ঘটার পরে, মক্কা বিজয় হলো, এই যে কারবালার ইতিহাস আসতেছে, কারবালার হত্যাকাণ্ড কারা ঘটাইছে, তারা কারা, ইতিহাস এখন আসতেছে সামনে, কোরআনের ভাষায় একটার পর একটা বের হচ্ছে। হত্যাকাণ্ড যারা ঘটাইছে তাদের ভিতরে ১ নম্বরে যে আবু সুফিয়ান এবং আমিরে মুয়াবিয়া, এটা কিন্তু শুধু কারবালা ৬১ হিজরিকে কেন্দ্র করে না। এটা যদি বুঝতে চান, হুজুর কেবলা জানেন নসিহত শরীফ, উমাইয়া খেলাফত যখন ছিল, সেই উমাইয়া খেলাফত কালে যখন হাশিমি গোত্র কুরাইশ গোত্রের সঙ্গে যখন দ্বন্দ্ব বেজেছিল, তখন থেকেই চক্রান্ত শুরু হয়ে আসতে আসতে, যেটা স্পষ্ট হুজুর পাকের নসিহত শরীফের ৯ম খণ্ডে সাজরা আকারে লেখা আছে, আব্দে মানাফ থেকে আব্দে শামস, এমনিভাবে একজনের পরে একজনে আস্তে 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 আল্লাহর নবীর কাছে আইসা এই কুরাইশ বংশ আব্দে মানাফ এবং আব্দে শামস, তাদের ভিতরে যখন দ্বন্দ্ব বেজেছিল, তাদের ভিতরে দুইজনই, তারা ওই জমানায় যখন হজ হতো, এই যে মক্কাতুল মুকাররমায় যখন হজের মৌসুম আসতো, তখন পৃথিবীর মানুষগুলো সেখানে যাইতো, সেখানে অনেক ধন সম্পদ আসতো, সেটাকে কেন্দ্র করে তাদের ভিতরে একটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছিল। তখন এই আব্দে মানাফ এবং আব্দে শামস, তাদের ভিতরে 2টা গোত্র, আব্দে শামস সে ছিল সঠিক, আর আব্দে মানাফ ছিল সে ঝগড়ার ভিতরে লিপ্ত হয়ে, দুইজনের ভিতরে যখন দ্বন্দ্ব বেজেছিল, এটাকে নির্মূল করার জন্য তখনকার যুগের যারা বিচার কার্য করত, তারা বলতো আজকে এখানে যুদ্ধ লাগবে। যদি যিনি সত্যের পক্ষে, তিনাকে বলেছে, যদি তুমি, যিনি মিথ্যার আশ্রয় নিলেন, যিনি সত্যের পথে ছিলেন, মিথ্যার আশ্রয় যিনি নিয়েছে, তাকে বলেছে, যদি তুমি এই যুদ্ধে যদি তুমি পরাজিত হও, তাইলে তুমি এই আরব দেশ, আরব কান্ট্রি ছেড়ে তোমাকে অন্য জায়গায় দেশান্তরিত হয়ে চলে যেতে হবে। তখন যুদ্ধ লাগলো, সে হেরে গেল, সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দেওয়ার পরে আবার আস্তে 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 আবার আইসা যখন এই যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, নবীজি আয়েশা সমস্ত মিথ্যাকে যখন
মিথ্যাকে যখন তাড়িয়ে দিলেন, সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি আয়েশা যখন আবার কুরাইশ বংশে নবীজির জন্মগ্রহণ হলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, আবার তাদের চক্রান্ত শুরু হলো। আবু সুফিয়ান আমার নবীজির সঙ্গে কতবার যুদ্ধ করেছে, আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আপনি যদি ওহুদের ময়দানের দিকে যদি তাকান, ওহুদের যুদ্ধে সরাসরি আল্লাহর নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এই যে আমিরে মুয়াবিয়াকে নিয়ে আজকে সারা পৃথিবীতে, বাংলাদেশে আজকে যে সমস্ত মুন্সি মৌলবীরা আমিরে মুয়াবিয়াকে সাহাবী বানাইবার জন্য উইটা বইরা লেগেছে, আমিরে মুয়াবিয়া পর্যন্ত আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দান যুদ্ধ করতে আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। শুধু তাই নয়, এই আমিরে মুয়াবিয়ার জন্মটা যার গর্বে, হিন্দা সে কে ছিল? সে ছিল একজন দুশ্চরিত্রা, একজন নর্তকী, যিনি নাকি স্বামীর ঘরে থাইকা অন্যের সঙ্গে রাত কাটানোর কারণে তাকে সেখান থেকে বের করে দিয়েছিল। সেখান থেকে আয়েশা আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিবাহ হলো। সেই গর্বের সন্তান হচ্ছে আমিরে মুয়াবিয়া। সে কোশ্চিন কালো বৈধ সন্তান হতে পারে না। কথা কোনো চুপ করে, এটা কোশ্চিন কালো বৈধ সন্তান হতে পারে? জোরে বলেন পারে? শুধু ইতিহাসটা দেখেন, তারা কে ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে লালন পালন করেছিলেন। আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে ওহুদের ময়দানে শহীদ করেছিলেন। এই চক্রান্তকারী আমিরে মুয়াবিয়া এবং আবু সুফিয়ানের নেতৃত্বে যে ওহুদের যুদ্ধ ঘটেছিল, সেখানে হিন্দার কাজ কি ছিল? হিন্দা সেখানে কি করেছিল? সে বলেছিল তাদের যারা যোদ্ধা ছিল, অন্যান্য যোদ্ধাদেরকে বলতো যে যত বেশি মুসলমানদেরকে হত্যা করতে পারবে, সে আমাকে তত বেশি সময় তাদের মনোরঞ্জন করার জন্য পাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ঘুম তো অনেক ঘুমাইতে পারবেন। ইতিহাসগুলো দেখেন, আজকে উইঠা বইরা লাগছে আমিরে মুয়াবিয়াকে সাহাবী বানাইতে। গতকালকেও এক কুখ্যাত মৌলবীর আলোচনা শুনেছি। মাঝে মাঝে কয়েকটা আবিষ্কার হয় ভাইরাল হইতে। হেজবুল্লাহর ইমামকে কেন্দ্র করে কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার এক মৌলবী। গত 3 বছর ধরে যেটা কয়া কেউ কোনো পাত্তা পায় নাই, ওই পুঁটি মাছ আবার আবিষ্কার হয়েছে। হেজবুল্লাহর ইমামকে নিয়ে কয়েকটি কথা বলেছে। সে কথা বলতে যাইয়া বিভিন্ন হাদিস থেকে দেখাইতেছে যে আমিরে মুয়াবিয়া কাতে বহি ছিল। সে আল্লাহর হাবিব থাকতে নবীজি কোরআন শরীফ বলতো, আমিরে মুয়াবিয়া লেখতো। সে কাতে বহির মর্যাদা পেয়েছে, কাতে বহি ছিল, সে কোরআন লিখেছে, সে এত বড় সাহাবী। তাকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলে তারা মুসলমান থাকতে পারে না। আরে তোর কথার উত্তর তো আগেই দিয়েছি আমরা। যারা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানতে চায়, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, তাদেরকেই তো আমরা মুসলমান মনে করি না। কথা কেন? তা আমাদের কথা, আমাদের পুরাণ কথা তোরা আমাদেরকে ফেরত দেশ কেমনে? আমরা তো তোকে মুসলমান মনেই করি না। কথা কয় না? কোরআনের আয়াত লেখলে যদি কাতে বহি হয়, যেটা গত শুক্রবারের আলোচনায় ছিল, তাইলে এই যে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেও তো কোরআন শরীফ লেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাইকা সেও তো কোরআনের আয়াত লেখছে। কই তারে তো তোরা কেউ কষ্টে কাতে বইছিল, তারে কেন মুনাফিক বললি? কোরআন লেখার কারণে যদি আমিরে মুয়াবিয়া যদি কাতে বহির মর্যাদা পায়, যদি সাহাবী হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও তো কোরআনের আয়াত লিখলো। আল্লাহ তো সরাসরি তার বিরুদ্ধে সূরা লিখেছে, সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমিরে মুয়াবিয়া যখন খেলাফত, সে জোর করে যখন খেলাফত নিয়েছিল, তখন যদি আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে থাকতো, আল্লাহর হাবিব যদি শরীয়তে থাকতো, 1000 বার বিশ্বাস করি আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে, আবু সুফিয়ানের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কোরআন আয়াত নাযিল হতো। কথা বলেন ঠিক কিনা? তখন যদি আমার রাসূল থাকতো, আমার রাসূল যদি পৃথিবীর জমিনে তখন বেঁচে থাকতো, তখন এই চক্রান্তকারী আমিরে মুয়াবিয়া এবং আবু সুফিয়ান এদের বিরুদ্ধেও আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতো। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন
চক্রান্ত করেছিল, দুশ্মনী করেছিল। দুশ্মনীটা তো সে নবীজির সঙ্গে করে নাই, দুশ্মনীটা আহলে বাইতের সঙ্গে করে নাই। কথায় কথা চলে আসে আহলে বাইতকে। একটু আগেও বলেছি, নবীজির হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব হজের আরাফার ময়দানে গিয়ে নবীজির কাসওয়া নামক উটের ভিতরে বসে নবী তার আহলে বাইতদেরকে ডাক দিচ্ছে। আল্লাহর হাবিব যখন চাদর মুবারকটা মাথার উপরে ধরে আহলে বাইতদেরকে ডাক দিলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন নবীজির চাদর মুবারকের নিচে এসে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ কোন? এই চারজন আশ্রয় নেওয়ার সাথে সাথে নবীজি বললেন, হে দুনিয়ার মানুষ, উম্মতে মুহাম্মদী শোনো, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এরাই হচ্ছে আমার আহলে বাইত। আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে কাল হাসরের ময়দানে তারা আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আহলে বাইত। কথাগুলো নোটও করতে পারেন, মনে রাখতে পারেন। আবার আরেকটি হাদিস শরীফে এসেছে, যখন এই চারজন চাদর মোবারকের নিচে এসে আশ্রয় নিয়েছে, নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই জায়গায় আসতে চাইলেন। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই, তুমি তো নবীর বিবি, এমনিতেই তুমি সম্মানিত, কিন্তু এরা আমার আহলে বাইত। আরো জোরে। তাইলে কিছু সময়ের জন্য নবীজি বিবিকে সরাইলেন, বিবির আহলে বাইতের অন্তর্ভুক্ত নয় এই হাদিসে। এরা হচ্ছে চারজন আহলে বাইত। আবার অন্য হাদিস শরীফে আসছে নবীজের বিবিগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের ভাষায় কি বুঝলেন? বিবিদের চাইতো নবী তার আহলে বাইতকে বেশি ভালোবাসছে। এখন এই আমিরে মুয়াবিয়ার কথাটা কেন বললাম, আর আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলের কথা কেন আসলো? আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল মুনাফিক হওয়ার কারণ হচ্ছে নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কুৎসা রটাইছিল। কথা কি বোঝা যায় না? কথা কি মাথায় ঢুকতেছে কিছু? নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কুৎসা রটনা করছে। সেটা কি? নবীজি কোন এক সফরে গেলেন, নবীজি যখন সফরে যাইতেন নবীজির বিবিদেরকে নবীজি সাথে করে নিয়ে যাইতেন। তো নবীজির বিবি তো একাধিক ছিল, এক এক সফর এক একজনকে নিতেন। ওই সময় যদি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইতেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইতেন। এই কারণে নবীজি কুররা মানে লটারি করতেন, যার নাম উঠতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরে তাকে নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। বিবিদেরকে নিয়ে সফর করা রাসূলের সুন্নত। তো ওই সফরে নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠছে। আপনাদেরকে কষ্ট হইতেছে? সময় কিন্তু আছে, ইতিহাসটা দেখেন। আল্লাহর হাবিব সরকার দু আলম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে সফরে বের হলেন। সফর শেষ করে আবার যখন ফেরার পথে একটু বিশ্রাম নেওয়ার জন্যে এক জায়গায় নবীজির কাফেলা, এক জায়গায় নবীজির একজন সাহাবীর নেতৃত্বে কাফেলা চলতেছে, ওখানে বিশ্রাম করার জন্য কাফেলাকে স্থগিত করা হলো, থামানো হলো। সবাই বিশ্রামের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছর বয়সে নবীজির খেদমতে আবু বকর সিদ্দিক আম্মা জানকে শাদী দিয়েছে। আম্মা জান অত মোটা ছিল না, আম্মা জান অত দেখার মতো অত মোটা অত তাজা তেমন ছিল না, অল্প বয়স। আম্মা জান সাধারণ স্বল্প ওজনের আম্মা জান ছিলেন। আম্মা জান যখন উট থেকে নামলেন, উটের ভিতরে মরুভূমির ভিতরে পালকির মতো সাজানো, এটাকে কি বলে হয়তো নামটা এখন খেয়াল আসতেছে না, যাই হোক আম্মা জান এটার ভিতরে বসা ছিলেন, হাওদা, হাওদার ভিতরে বসা। আম্মা জান উট থেকে নাইমা কিতাবের ভিতরে আসছে হাজত সারার জন্য, অথবা আরেক কিতাব আসছে আম্মা জানের গলার একটা মালা হারিয়ে গিয়েছিল, এটা খোঁজার জন্য আম্মা জান জমিনের ভিতরে নেমেছিলেন। ও দুনিয়ার মানুষ, এই দিকে কাফেলা আবার শুরু করে দিল।
যেহেতু আম্মাজান অল্প বয়স ছিল, আম্মাজান তত মোটা তাজা ছিলেন না। উট যখন আবার চলা শুরু করলো, এখন উট চলতেছে, কেউই বুঝতে পারে নাই। আম্মাজান কাফেলার ভিতরে উঠতে পারে নাই। উট যাইতে 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 যখন অনেক দূর চলে গেল, হঠাৎ করে আম্মাজানের উটের ভিতরে তাকিয়ে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের হাওদার ভিতরে আম্মাজান নাই। হায় হায়, পিছনে আবার একজন সাহাবী দৌড়ে চলে গেল। সাহাবী যায়া দূর থেকে যখন আওয়াজ দিলেন, যায়া দেখে আহারে শিশু বাচ্চার মতো আম্মাজান জমিনের ভিতরে ঘুমিয়ে গেলেন। ওই সাহাবীর গলার আওয়াজ শুনে আম্মাজান উঠে দাঁড়িয়ে গেলেন। আম্মাজানকে সাথে কইরা কাফেলার ভিতরে আবার যায়া যোগ দিলেন। এই মুনাফিকের বাচ্চা আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল কু কথা উঠে দিল। দেখো দুনিয়ার মানুষ, দেখো নবীজির বিবি সারা রাত অন্য পরপুরুষের সঙ্গে ছিল, এখন আইসা আমাদের কাফেলায় যোগ দিয়েছে। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। আরে জোরে কোরআনের আয়াত, ইতিহাস কোনো মিথ্যা কথা নয়। সূরা নূর খুলে দেখেন, পর্দার বিধান নাজিল কেন হলো সেই ঘটনাকে কেন্দ্র করে। আর মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলের চরিত্রটাকে, কেন সে মুনাফিক হলো, কেন তাকে মসজিদে নববী থেকে রাসূল বের করে দিল, ইতিহাসটা দেখলেই বুঝতে পারবেন। কোনো বানানো গল্প নয়। আল্লাহর হাবিব সরকারে দু আলম যখন আসলেন, এখন নবীজি যখন আয়েশা দাঁড়ায়, এই কথা যখন শুনতে পাচ্ছে, চতুর্দিকে আম্মাজানকে নিয়ে চক্রান্ত হচ্ছে, নবীজির মনে কষ্ট পেয়েছে। নবীজি আম্মাজানের সঙ্গে কথা কয় না। আরে কিতাব বলে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন রাসূল আম্মাজানের সঙ্গে ভালো করে কথা বলে নাই। এটা কেন ঘটলো? মুনাফিকের কারণে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মাগো তুমি যদি অপরাধ করে থাকো, আমি তো তোমার বাবা, আমার কাছে বলো গো মা, যদি তুমি অপরাধ করে থাকো রাসূলের দরবারে ক্ষমা চাও। আম্মাজান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কয়, আব্বাজান আমি তো কোনো অপরাধ করি নাই গো আব্বাজান। আব্বাজান আমি তোমার কাছে কথা বলি, আমি আয়েশা সিদ্দিকা যদি পবিত্র হয়ে থাকি, তাইলে আমার আল্লাহ আমার পক্ষে আসমান থেকে ফয়সালা দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে দু আলম 40 দিন পর্যন্ত ঠিক মতো কথা কয় না। নবীজির কষ্ট, আমরাও তো সমাজে যদি বিবিদেরকে নিয়ে খুব খারাপ কথা শুনি, আমাদেরও তো কষ্ট লাগে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পার হয়ে যাওয়ার পরে আহারে আম্মাজানকে চিনাইতে যায়া কতগুলো রাওয়ায়াত আসলো। নবীজি যদি কোনো সাহাবীর কাছে, নবীজি আম্মাজানের খাদেমার কাছে জিজ্ঞাসা করেছে আয়েশা সিদ্দিকার চরিত্রটা কেমন, আয়েশা সিদ্দিকা কি এগুলো করতে পারে? খাদেমারা বলতো, নবী গো আম্মাজান এতই সরল সোজা, কত সময় দেখতাম আম্মাজান যখন আটার খামির বানাইতো রুটি বানাইবার জন্যে, ওই খামির গুলতে গুলতে আম্মাজান ঘুমিয়ে যাইতো। আম্মাজান এমন মানুষ ছিল সাধারণ, আম্মাজান কখনো অপরাধ করতে পারে না। এরপরও রাসূল তো কোনো কিছুই বলে না। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর আসমান থেকে পর্দার বিধান সূরা নূর নাজিল হলো। আমার রাসূল যখন পর্দার বিধান নাজিল হয়েছে, নবীজি বুঝা গেছে আম্মাজানের কোনো দোষ ছিল না, আম্মাজান নির্দোষ, আম্মাজান পবিত্রই ছিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাজিল হলো, জুমার দিনে নবীজি মসজিদে নববীতে নবীজি খুতবা দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুল আয়েশা মাঝখানে বসছে। নবীজি ডাক দিয়া বলতেছে, এটা মুনাফিক, তাকে মসজিদে নববী থেকে বের করে দাও। কেন? আল্লাহ আয়াত নাজিল করছে।
তাইলে আম্মা জানদেরকে নিয়ে কুচ্চা রটানের কারণে সে মুনাফেক। আল্লাহ সরাসরি একটা সূরা নাযিল করলো, সূরাতুল মুনাফিকুন। এই কারণে আজকে বলতেছি, ইমাম হুসাইনকে যখন হত্যা করা হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, ওই সময় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে থাকতেন, একবার নয়, দুইবার নয়, 1000 বার বলতে পারি এটা আমাদের ঈমান, আল্লাহর পক্ষ থেকে এই আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে, আবু সুফিয়ানের বিরুদ্ধে আল্লাহর আসমান থেকে ফয়সালা আসতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফয়সালা দিয়েছে, এদের বিরুদ্ধে আল্লাহ ফয়সালা দিয়েছে। সেটা কি? যেমন মক্কা বিজয়ের আগের মুসলমান আর মক্কা বিজয়ের পরের মুসলমানের মর্যাদা কশিন কালো এক নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরাতুল হাদীদের ভিতরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না মারহাবা। আরো জোরে কোন মারহাবা। এখন দুনিয়ার মানুষ যত কিছুই বলুক আমাদেরকে শোনাইতে চাক, আমরা তাদের কথার সাথে কি আমরা একমত? জোরে বলেন একমত। যারা আজকে আমার নবীর আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করেছে, আমার নবীর আহলে বাইতকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, আমরা তাদেরকে কশিন কালো সাহাবী বলতে পারি না। কথা ঠিক না? যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের 10 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল। প্রথমের অর্থটা হচ্ছে তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়। এরপরে বলতেছে মক্কা বিজয়ের পূর্বে যারা ব্যয় করেছে, মক্কা বিজয়ের পরে যারা ব্যয় করেছে, এদের ব্যয় কিন্তু এক না। তাইলে আমিরে মুয়াবিয়া আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে নবীজির সঙ্গে দুশমনি করেছিল, নবীর সঙ্গে যুদ্ধ করেছিল। কারবালা, ওই যে ওহুদের কথা বলেছিলাম, নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। শহীদ করার পরে এই দুশ্চরিত্র আমিরে মুয়াবিয়ার মা হিন্দা, সে কি করেছিল? নবীজির চাচার কলিজাটা কাঁচা চিবিয়ে খেয়েছিল। তার গর্ভের সন্তান হচ্ছে আমিরে মুয়াবিয়া। এই কুখ্যাত মুয়াবিয়া কশিন কালো সাহাবী হতে পারে না। তো যখন ফাতহে মক্কা হয়ে গেল, এখন তারা বুঝতে পারলো যে হায় হায়, মক্কায় তো আর ঢুকতে পারবো না, বাপ দাদার বিটা বাড়ি সব কিছু সাইরা তো পালিয়ে যাইতে হবে। বাঁচার জন্য এসে আশ্রয় নিল, এই যে আত্মসমর্পণ করলো। কথা বুঝাইতে পারি নাই? একটু আগে বলছিলাম, আল্লাহ বলেছিল হাবিব এরা আপনার কাছে আনুগত্য স্বীকার করে নাই, তারা আত্মসমর্পণ করছে। এখন দেখেন আনুগত্য আর আত্মসমর্পণের ভিতরে পার্থক্য কোথায়? মক্কা যখন বিজয় হলো তখন বুঝা গেছে আর তো এখানে থাকতে পারবো না। এখন বাঁচার জন্য নবীজির কাছে যে আত্মসমর্পণ করছে, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ইসলাম, আমাদেরকে কালেমা পড়ে দেন। ইসলাম তো হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে উদারতা। কেউ যদি এসে আশ্রয় নিতে চায় তাকে কখনো তাড়িয়ে দেয় না। আর উনি তো রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ কয় না? উনি তো রহমাতাল লিল আলামিন, উনি তো তারে দেয় নাই, উনি তাদেরকে রাস্তাটা দিয়েছিল, আশ্রয়টা দিয়েছিল। কিন্তু তারা সেই আশ্রয় মতো, তারা শান্তি মতো তারা সেখানে থাকে নাই। যদি বলেন কেন, তাদের অপরাধটা পরে আবার কি হলো? আল্লাহর হাবিব যখন পৃথিবীতে ছিলেন, এই যে উমাইয়া খেলাফত তারা প্রতিষ্ঠিত করার জন্যে তাদের চক্রান্ত যে কত হাজার বছর আগে থেকে। নসিহত শরীফ আজকে বাড়িতে যখন বিদায় নিয়ে যাইবেন, একটু রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে জায়গা এই সাজরাটা দেখা দেখবেন শখ আকারে হুজুর কাবলা যান বীজগণিতের সূত্র যেমন ঠিক এমনিভাবে হুজুর সূত্র দিয়ে মিলিয়ে দিছে। এটা একটু দেখবেন, দেখা এসে আবার শুক্রবারে যদি দেখা হয় তখন বললেন যে কাউসার ভাই অথবা চাঁদপুরি ভাই অথবা ছোট ভাই বলে নাম ধরে ডাক দিয়ে বললেন যে তুমি যেটা বলেছ কথার সঙ্গে তো মিল পাইলেন না, আমার এই কথাগুলো ওই সাজরাটার সঙ্গে সূত্রটার সঙ্গে মিলাবেন। দেখবেন আমি কি আপনাকে বুঝাবো, আপনি একটা বার পড়ার পরে আপনি আমার চাইতে 1000 গুণ বেশি আপনি বুঝতে পারবেন। কথা কয় আল্লাহর হাবিব সরকারে দু আলম যখন পৃথিবীর জমিনে ছিলেন, আবু সুফিয়ানকে আজকে যাহারা আমিরে মুয়াবিয়াকে মামু বানাইতে চায় কেন? কারণ আবু সুফিয়ানের কন্যা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনাকে আমার নবীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। দেখেন তারা যে মুসলমান ছিল না তার প্রমাণ হলো নবীজির বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু সুফিয়ানের মেয়ে ছিলেন। আবু সুফিয়ান যখন নবীজির হুজরা মুবারকে যখন ঢুকলেন, এই আবু সুফিয়ান নবীজির বিছানা মুবারকে বসতে চেয়েছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হে আবু সুফিয়ান, সাবধান সাবধান, তুমি এই বিছানার ভিতরে বসতে পারো না। আবু সুফিয়ান ডাক দিয়ে, আমি তোমার বাবা, আমাকে তুমি বসতে নিষেধ করো। এই আবু সুফিয়ান, হতে পারো তুমি আমার বাবা, কিন্তু এই বিছানা মোবারক রহমাতাল লিল আলামিনের গো বাবা, এই বিছানা মোবারক আমার রসুলের। তুমি একজন কাফের, কশিন কালেও রসুলের বিছানা মোবারকে তুমি বসতে পারো না। আল্লাহু আকবার। মেয়ে বাবারে বসতে দেয় নাই, তাইলে কেমনে সে সাহাবী আছে? মেয়ে বাবাকে বসতে দেয় নাই। হে আবু সুফিয়ান, হতে পারো তুমি আমার বাবা, কিন্তু এই বিছানা মোবারক আমার রসুলের, তুমি একজন কাফের, এই বিছানায় তুমি বসতে পারো না। আর মুয়াবিয়া তো পরের কথা, মুয়াবিয়ারে মামু কয়, আহা বাগিনা রে, মামা বানায় আবু সুফিয়ানের ছেলে। মুয়াবিয়া আমাদের মামু, তোরা তোকে মামু লয়ে থাক। কথা কয় না? যদি তোরা এতই মামু মনে করস, এতই সাহাবী মনে করস, তাইলে আগামীকালকে ঘোষণা দিবি, আগামীকালকে তোরা প্রত্যেকটা মুয়াবিয়ার চেলাফেলা তোরা ঘোষণা দিবি, তোদের হাসরের ময়দানে রসুলের এবং আহলে বাইতের প্রয়োজন নাই, তোরা মুয়াবিয়ার সঙ্গে থাকবি। কথা কয় না? কথা ঠিক না? তোরা ঘোষণা দিবি লিখিত আকারে যে হাসরের ময়দানে আমরা আলীর সঙ্গে জান্নাতে যেতে চাই না, হাসান হুসাইনের সঙ্গে যেতে চাই না, আমরা আমিরে মুয়াবিয়ার সঙ্গে মামার সঙ্গে যাইতে চাই। যা, তোরা যাইস তোর মামার লগে জান্নাতে। কথা বুঝেন নাই? কোন কিতাব, কোন হাদিস, কোন জায়গায় তোমার মামু হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে নিবে, পৃথিবীর কোনো মুফতি, মুহাদ্দিস, মৌলবী পৃথিবীর কোনো হাদিস দেখাইতে পারবে না, কিন্তু আহলে বাইত সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহর হাবিব নিজেই বলেছে, আমার আহলে বাইত, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। সেই আহলে বাইতের গলায় ছুরি চালাইছ, এটা বন্ধ করে, আওয়াজ হয়। সেই আহলে বাইতের গলায় যারা ছুরি চালায় তাদেরকে মুসলমান বানাইতে এত মাথা ব্যথা কেন? এত মাথা ব্যথা কেন? নিশ্চয় এখানে কিছু একটা আছে। কথা বুঝাইতে পারতেছি? আছে না নাই? নিশ্চয় এখানে কিছু আছে। সেটা কি? টাকার কাছে বিক্রি হইছে। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিবের ইন্তেকাল মুবারকের পরে কারবালা কবে ঘটলো, কখন থেকে শুরু করলো? আল্লাহর হাবিব যখন ওদেরকে যখন আশ্রয় দিল, নবীজির ইন্তেকাল মুবারকের পরেই চক্রান্ত শুরু হয়ে গেছে। এই উমাইয়া খেলাফত আবার প্রতিষ্ঠিত করার জন্যে এই আমিরে মুয়াবিয়া, আবু সুফিয়ান, তারা ছিল সেই বংশধর। এই চক্রান্তকারীগুলো যখন নবীজি ইন্তেকাল মুবারক ঘটলো, নবীজির পক্ষ থেকেই 4 জন খেলাফত প্রাপ্ত। প্রথম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গেছে কার পরে কে খেলাফত প্রাপ্ত হবে। ঠিক, সুবহানাল্লাহ। নবীজির কথার ভিতরে নকটা দেওয়ার সাহস কারো আছে? সে কেউ যদি দেয়, সে কি আর মুসলমান থাকবে? জোরে বলেন, থাকবে? এই আমিরে মুয়াবিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল মুবারকের পরে যখন খেলাফত যখন প্রতিষ্ঠিত করতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নিয়েছে, এটা তো এভাবে রাখা যাবে না, তাইলে তো মুসলিম মিল্লাত বিভিন্ন ভাগ হয়ে যাবে। তখন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো। এই চক্রান্তকারী মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় কুপরামর্শ দিচ্ছে যে, আলী, এটা কেমনে হয়? তুমি নবীজির জামাতা, তুমি হাসান হোসাইনের বাবা, তুমি নবীজির সাহাবী, তোমাকে আল্লাহ আসাদুল্লাহ বলেছে, তুমি থাকতে, তুমি নবীর জামাতা, নবীর চাচাতো ভাই থাকতে কিভাবে আবু বকর খেলাফত প্রাপ্ত হয়? মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুলাইতে চাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মুয়াবিয়া,
তোমার চক্রান্তকারী চরিত্র এখনো তোমার গেল না। তোমার এই দুশ্চরিত্র, এই চক্রান্তকারী কুপরামর্শ, তোমার এই চরিত্র এখনো তুমি ঠিক করতে পারলে না। হযরত আলীর কাছে যে পাত্তা পায় নাই। তাইলে দেখেন চক্রান্তটা কিন্তু শুরু করে দিছে। নবীজির ইন্তেকাল হইতে দেরি, এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে আবার তাদের সেই উমাইয়া গোত্র আবার কিভাবে তারা প্রতিষ্ঠিত করতে পারে, তাদের রাজত্ব ছিনিয়ে নেওয়া যায়। চক্রান্ত শুরু করলো। যাইতে যাইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল মোবারকের পরে হযরতে ওমর ফারুক আজম খলিফা, আবু বকর ছিল নরম, ওমর ছিল চুপ করে রয়েছে। আবু বকরের জমানায় কিছু করতে পারছে। আবু বকরের জমানায় বন্ড নবীর আবির্ভাব হয়েছিল। বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, এই বন্ড নবীর আগমন ঘটেছিল, সেটাকে হত্যা করেছিল। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি নাকি উহুদের ময়দানে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। সুবহানাল্লাহ কয় না? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করলেন, তিনি আইসা ভণ্ড নবীর এখানে মারলেন। মাঝখানে কত বড় একটা প্রেম রয়ে গেছে, ঠিক না? ওইদিকে জুমার দিন সেদিকে বলবো। তো এই যে আবু বকর সিদ্দিকের জমানায় ভণ্ড নবীর প্রতি আগমন ঘটেছিল, তারে শেষ করছে এই ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের জমানায় এই চক্রান্তকারী মুআবিয়া আবু সুফিয়ান কোনো কথা বলতে পারে না, সাহস হয় না। কারণ উমরের সামনে দাঁড়ায় এত কেউ কোনো কথা বলতেই পারবে না, কারণ উমরের তরবারি দিয়ে সাথে সাথে তার গর্দান আলাদা করে দিত। তলে তলে চুরি করতেছে কিন্তু প্রকাশ্যে না, উমরের সামনে কথা বলার মতো সাহস পায় না। ওমর ফারুক আজম তিনার যখন ইন্তেকাল হলো, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আইসা এই যে চক্রান্ত শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া গোত্রের ছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কন্যাকে বিবাহ করার কারণে, দুই কন্যাকে বিবাহ করার কারণে তাকে জিন্নুরাইন উপাধি দেওয়া হলো। সে নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছে, নবীজির জামাত এবং সাহাবী তৃতীয় খলিফার মর্যাদা পেয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এই উমাইয়া গোত্রের মারওয়ানকে আইনা এই আবু সুফিয়ান এবং আপনার আমিরে মুআবিয়া, তারা ছলে বলে কলে কৌশলে উমাইয়া গোত্রের মারওয়ানকে আইনা প্রশাসনিকের চাকরি দিলেন। প্রশাসনিক যে দায়িত্ব, আপনার প্রশাসনের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আবু সুফিয়ান হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তাকে আইসা যখন এই চাকরিটা যখন দেওয়া হলো, মারওয়ান চাকরির দায়িত্ব পাইয়া, সেই ক্ষমতা পাইয়া, সে তার মন মতো এই উমাইয়া গোত্রের মানুষদেরকে, সেই দুশ্মনে রসুল যারা দুশ্মনী করেছিল, শত বছর আগ থেকে যারা চক্রান্ত করে আসতেছে, তাদের দলের লোকদেরকে একটার পর একটা চাকরির জায়গার ভিতরে বসাইতেছে। যদি বলেন এই ওয়াজ কোথায়? হুজুর পাকের নসিহত শরীফের ভিতরে। এই জন্যই অনেকে আমরা বলি, ওলামায়ে কেরাম যারা প্রবীণ জাকের বলে যে আমার মুর্শিদ কারবালার ইতিহাসটা লেখছে কারবালা দেখা দেখা। কথা কয় না? কথা কয় না? পৃথিবীর কোন আলেম বিষাদ সিন্ধু মীর মুশাররফ যতই লিখেছে, আমার মুর্শিদের মতো এই রকম কারবালার ইতিহাস সত্য ঘটনা পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস কোন কবি কেউই লিখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর কারবালার ঘটনাটা দেখা দেখা লেখছে। হুজুর কারো কাছ থেকে শুই না, হুজুর আলমে মেসালের জগতে হুজুর অবস্থান করে ইতিহাসগুলো দেখছে। দেখা দেখা কেবলা জান তার হৃদয়ের ভাষায় হুজুর পাক লেখা গেছে, যার কারণে কারবালার কোনো ইতিহাসে এই ঘটনা নাই, কিন্তু আমার হুজুরের নসিহতে আছে। মারওয়ান যখন তার দল ভারী করার জন্যে নিজেদের বংশের লোকদেরকে চাকরি দেওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যখন, রাষ্ট্রীয় কোষাগার নিয়ে যখন ষড়যন্ত্র শুরু করলো, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই যে যুদ্ধ লাগাটা শুরু হলো, চক্রান্ত শুরু করলো, কিভাবে নবীজির খলিফা, তৃতীয় খলিফা হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরানো যায়, কিভাবে তাকে শহীদ করানো যায়, মূল চক্রান্তটা করেছে আবু সুফিয়ান এবং আমিরে মুয়াবিয়া আর মারওয়ান প্রশাসনিকের দায়িত্বে বৈশা প্রত্যেকটা জায়গার ভিতরে তাদের লোক বসে দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নকশাটা তৈরি করেছে। শেষ পর্যন্ত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের ভিতরে যখন শহীদ হলেন, এই চক্রান্তকারী নাম দিল শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি খলিফার মসনদে বসার জন্য চক্রান্ত করে হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারবালা। জি স্যার। আমির মুয়াবিয়াকে সওয়ালো কুখাতো মাল স্যার 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 মুরতা কাফের স্যার কুখাতো মুসলমানদের সর্বনাশের লোক স্যার বলে দিল। স্যার ইসলাম জিন্দা হতে আর কারবালা কি বাত, এই যে ইসলামটা যে কায়েম হবে, হুজুর কেবলা জানের কথা আজকে আমি বললাম, যদিও কেবলা জানকে দেখি নাই, কিন্তু হুজুরের যে কথা, হুজুর যে বলেছে বাবা পৃথিবীতে সকল হত্যার বিচার হয়েছে, কিন্তু কারবালার হত্যার বিচার এখনো হয় নাই। কারবালার হত্যার বিচারটা করবে জাকের পার্টি। তার উদাহরণ, তার যেই প্র্যাকটিক্যাল যেই কাজগুলো, যেই কথাগুলো, যেই ঘটনা ঘটার আগে যে সমস্ত সিমটমগুলো দেখা যায়, এগুলো কিন্তু এখন আমরা দেখতে পাই সারা বিশ্বের ভিতরে, ওয়ার্ল্ডের ভিতরে, পৃথিবীর ভিতরে। হুসাইনের পক্ষে যদি কোনো আশিকে রসুল, আশিকে হুসাইন যদি থেকে থাকে, একমাত্র আমার বাবার আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। কথা বলেন ঠিক কিনা? मुझे को फालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर, के मेहमान बना कर सका हूँ मैंने, मैं रोया नहीं हो रुलाया गया हो। सुबहानाल्लाह कौन? আল্লামা কবি ডক্টর ইকবাল তিনি আমার নবীর আহলে বাইতের মহব্বতে তিনি এই নসদ মানে কাসিদ মুরসিয়াটি তিনি লিখেছেন, মুঝে কো ফাওয়ালু মুসাফির না সমঝো, হে কুফাবাসী তোমরা আমাকে মুসাফির মনে করো না, তোমরা আমাকে দাওয়াত করেছো তাই আমি এসেছি, তোমরা আমাকে দাওয়াত করেছো তাই আমি এসেছি। কে মেহমা বানাকার সাকায়া হু মেনে, যে আমাকে তোমরা মেহমান বানিয়েছ এই জন্য আমি আসলাম, আমি কাঁদতে চাইনি, তোমরা আমাকে কাঁদাইতেছ। তার ভিতরে কতটুকু প্রেম ছিল আমার নবীর আহলে বাইতের মহব্বতে। খোদা জানে কেসি হে মেজবানি, 72 के आंसू কাহে বন্দে পানি। খোদা জানে কেমন মেহমানদারি, 72 জনের জন্য পানি বন্ধ করে রেখেছ।
এটা কেমন মেহমানদারি দাওয়াত দিলে? 72 জনের জন্য তোমরা পানি বন্ধ করে দিলে ফোরাত নদীর কিনারে। মুকাদ্দার মে হাউজে কাউসার কা পিনা, আমার আশা ছিল আমি হাউজে কাউসার পান করব, তবে মে প্যাসা নেহি হো পিলায়া গে, আমি পিপাসিত নই, আমি পানি পান করার জন্য আমি পিপাসিত নই, আমি হাউজে কাউসারের পানি আমি পান করব। এরপরে বলেছিল জুকা দাজ ও সারবার গায়ে খোদামে, যেই শের যেই মাথা আল্লাহর দরবারে নত হয়েছিল, আজকে সেই শের কারবালার ময়দানে আইসা শহীদ হলো। তোমরা আমাকে, এরপরে তিনি বলতেছেন যে শাহাদাত কি মঞ্জিল কোপায়া হো মেনে, আমি তো সম্মানের শাহাদাতের মর্যাদা আমি পেয়েছি, তোমরা আমাকে মৃত বলো না, বরঞ্চ আমি সম্মানের হায়াত পেয়েছি। সুবহানাল্লাহ। এই কবিতাটা লেখছেন আল্লামা ডক্টর ইকবাল। দেখেন এখানেও দাড়ির প্রশ্ন আসবে, কই তার মুখে তো দাড়ি ছিল না, কথা বুঝেন না আপনারা? আল্লামা ডক্টর ইকবাল যিনি ফার্সি কবি ছিলেন, জিনার হাজার হাজার কবিতা আমার নবীর মহব্বতে তিনি লিখে গেলেন, কই আশিকে রসুল হইতে তার মুখে তো দাড়ি ছিল না। কবি নজরুল যেইভাবে আমার নবীর প্রেমের শান লিখেছে, কবি নজরুলের মতো আশিকে রসুল, কবি নজরুলকে আমার মুর্শিদ বলেছে, আমি ফরাদ ভাইয়ের কাছে শুনেছি, ফরাদ ভাই বলেছিল কেবলাজান বলছে কবি নজরুল একজন আশিকে রসুল ছিলেন। কই তার মুখে তো দাড়ি ছিল না, কথা কয় না। কিছুক্ষণ আগে কাঠমিস্ত্রি ইলিমুদ্দিনের কথা বলেছিলাম। 1923 সালে যিনি এই পৃথিবীর জমিনে বিরল ঘটনা তিনি ঘটিয়ে গিয়েছিলেন, ওই সময় এক কুখ্যাত ব্যক্তি আমার নবীজিকে ব্যঙ্গ করে রঙ্গিলা রসুল বই লিখেছিলেন। বই লেখার কারণে একজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিন তিনি ওই রঙ্গিলা রসুল বই লেখার কারণে তার গর্দানকে আলাদা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাকে যখন হত্যা করেছিল, হত্যা করার পরে ইলমুদ্দিনকে যখন আদালতে হাজির করা হয়েছিল, সমস্ত উকিলরা তাকে বলেছিল তুমি বলো যে যখন তুমি রঙ্গিলা রাসূল বই লেখার লেখককে তুমি হত্যা করেছো তখন তোমার মাথাটা ঠিক ছিল না, তুমি পাগল ছিলে। ইলমুদ্দিন বলতেছে কেন? কয় তুমি যদি নিজেকে পাগল বলো তাইলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। সে বজ্র কণ্ঠে আদালতে দাঁড়িয়ে বলেছিল না, আমি স্বজ্ঞানে আমি স্ব ইচ্ছায় আমার নবীকে ছোট করে যে রঙ্গিলা রাসূল বই লিখেছিল এই নবীর দুশমনকে আমি স্বজ্ঞানে আমি তাকে হত্যা করেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এখন এই কথা বলার পরে তাকে অ্যাডভোকেটটা বলতেছে আপনি এটা কেন বললেন, আপনি মিথ্যা কথাটা কেন বললেন না? উনি চোখের পানি ছেড়ে বলতেছে এরে দুনিয়ার বিচারক, হে অ্যাডভোকেট বিন্দু, তোমরা কি জানো আমি কি দেখেছি? আমি দেখতেছি আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়ে বলতেছে ইলমুদ্দিন তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, আমি তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছি। আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আমি নবীর মহব্বতেই তাকে হত্যা করেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তৎকালীন যুগে পৃথিবীর সবচেয়ে বড় একজন বুজুর্গ ছিলেন, তিনার নামটা মনে আসতেছে না, তিনার জানাজার নামাজ পড়েছিলেন আর তিনার খাটটা কাঁধে নিয়েছিলেন আল্লামা ডক্টর ইকবাল, যিনি ফার্সি কবি ছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার কবিতা নবীর মহব্বতে লিখেছে। সেদিন ডক্টর ইকবাল তাকে যখন কবরে শোয়া দেয়, সে বলে গেল আজকে পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষগুলারে আজকে হারিয়ে দিয়ে গেল একজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিন, যিনি নবীর মহব্বতে জীবন দিয়ে গিয়েছে, তারপরও মিথ্যার আশ্রয় তিনি নেয় নাই। কই তার মুখে তো একটা দাড়িও ছিল না। কিছুদিন আগে মসজিদে নববীর খাদেম প্রবীণ খাদেম তিনি ইন্তেকাল হলো, কই তার মুখে তো একটা দাড়িও ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠ কারি বাসেট, জিনার এক কোরআন তেলাওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মুখে তো দাড়ি ছিল না। আজকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তার মুখে তো কোনো দাড়ি নাই। কই পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস কুখ্যাত মৌলবীরা তাদেরকে নিয়ে তো কোনো ফতুয়াবাজি করে না, একজনকে নিয়ে ফতুয়াবাজি, তিনি আমার বাবার আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে নিয়ে কথা বলেন, ঠিক কিনা?
এর কারণটা কি? কারণ আছে। এর কারণ হলো তারা জানে এই পৃথিবীর জমিনে সত্য ইসলাম যদি প্রতিষ্ঠিত কেউ করে থাকে, আবার যদি সত্য ইসলামের পতাকা আকাশে উড়ায় একজন মাত্র ব্যক্তি, তিনি হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান। অতএব তাকে ছলে বলে কলে কৌশলে তাকে যদি হটানো যায়, তাহলে ওয়াহাবিবাদ, এই এজিদবাদ এবং কুখ্যাত মুয়াবিয়া, তাদের দোসর যারা, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠবে যদি জাকের পার্টির চেয়ারম্যানকে যদি কোনোভাবেই যদি তারা পরাজিত করতে পারে। আমরা তোমাদেরকে বলতে চাই, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে আসো ইমাম হুসাইনের মোহব্বত থেকে, কারবালার প্রেম থেকে, আহলে বাইতের মোহব্বত থেকে সত্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হিজবুল্লাহর ইমামকে কোশ্চিন কেন তোমরা দাবিয়ে রাখতে পারবে না? পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা বুঝা গেছে এই সত্যটাকে দমন করতে হলে জাকের পার্টির চেয়ারম্যানকে আগে দমন করতে হবে। এটা কি সম্ভব? কথা কয় না। কত কিছুর লোভ দেখাইবা। কিসের লোভ? সম্পদের লোভ, বাড়িঘরের লোভ, রাজত্বের লোভ, ক্ষমতার লোভ। উনি অনেকবার বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে বলেছিল, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি সত্যের পথ থেকে এক চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না। ঠিক ওই রঙে রঙিন হয়ে এই জগতে এসেছিলেন আমার কেবলা দান হুজুর, যিনিও অসত্যের কাছে মাথা নত করে নাই। পৃথিবীর সবাই আমার মুর্শিদকে গালি দিয়েছিল, বিরোধিতা করেছিল, আমার মুর্শিদের চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারে নাই। আজকেও বলে যাই, আমার কেবলা দান হুজুরের রঙে রঙিন হয়ে হুজুর আসছিলেন মদিনাওয়ালার রঙে রঙিন হয়ে। আর এই জগতে আরেকজন ব্যক্তি হিজবুল্লাহর ইমাম, তিনি আমার কেবলা দান হুজুরের রঙে রঙিন হয়ে এই পৃথিবীতে এসেছেন। দুনিয়ার সমস্ত রাজত্ব যদি একদিকে থাকে, এরপরে সত্যের পথ থেকে হিজবুল্লাহর ইমামকে এক চুল পরিমাণ সরাইতে পারে এমন কোন মায়ের পুত নীল আসমানের নিচে জমিনের উপরে আজও পর্যন্ত জন্মই করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখছো কি? খেলা দেখবা তো সামনে। যুদ্ধ তো করবো আমরা, তোগলগই করবো। কথা কয় না? এই মুয়াবিয়ার রক্ত যাগো শরীরে আছে, কুখ্যাত এজিদের রক্ত যাদের শরীরে আছে, যুদ্ধ তো তোগলগে করবো। ওই কারবালা তো পাই নাই। কারবালা তো ৬১ হিজরিতে ঘটেছে, আরেকটা কারবালা ঘটবে, সেটা তোদের সাথে। কথা ঠিক কিনা বলেন? ওই হুসাইনের সৈনিক আমরা হইতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? রাস্তা আমাদের মাত্র হইতেছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে মারওয়ানের কথা বলতে গিয়েছিলাম, মনে আসেনি? এটা ইতিহাস। আমার পীরের কারবালা দেখা দেখা লেখার ইতিহাস মুহররম খণ্ডের ভিতরে। সময় পাইবেন, পড়বেন, দেখবেন। এই চক্রান্তকারীরা হযরতে উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। দোষটা চাপিয়ে দিল। কে চাপাইছে? এই মুয়াবিয়া চাপাইছে। এই কুখ্যাত জারদ সন্তান, এটা জারদ, ওর মা হিন্দা, পূর্বে যার সঙ্গে বিবাহ ঘটেছিল তার পুরুষত্ব সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। এই মহিলা বাড়ির কাজের লোকের সঙ্গে যায়া ব্যভিচারে লিপ্ত হয়েছে, জিনা করছে, যেটাকে বাংলা ভাষায় বলে জিনা। জিনা করছে। ওই লোক দেখা তারে তালাক দিয়ে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে আবু সুফিয়ান তারে বিয়ে করছে। তাইলে মৌখিক পিতা আবু সুফিয়ান, সরাসরি পিতা কিন্তু আবু সুফিয়ান না। এ কার জন্মের কেউই তো জানে না। কথা কোনো চুপ করে রয়েছে। এটা কার জন্মের কেউই তো জানে না। তো এই কুখ্যাত মুয়াবিয়া, এই জারদ সন্তান মুয়াবিয়া চক্রান্ত করে উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করাইছে। হত্যা করানোর পরে সের কথা হযরত আলীর উপরে দোষ চাপিয়ে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত। সিফফিনের যুদ্ধটা ঘটাইল কে? দুনিয়ার সমস্ত আলেম সমাজদেরকে উদ্দেশ্য করে বলি, এই হাদিস কি তোমরা অস্বীকার করতে পারবে? আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, হযরতে নবীজির সাহাবীকে ডাক দিয়ে রাসূল বলেছিল, হে আম্মার ইবনে ইয়াসির,
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে, নবীজি তার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে কেন পানি ঝরে? নবীজি ডাক দিয়ে বলতেছে, আম্মার, তোকে বাগীর দল হত্যা করবে। বাগীর দল মানে পথভ্রষ্ট কিছু মানুষ, যারা সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই সমস্ত কিছু পথভ্রষ্ট বাগীর দল তোমাকে শহীদ করে দিবে। এই দুনিয়ার মানুষ দেখো, ঠিক সিফফিনের যুদ্ধটা যেদিন ঘটেছে, এই যে এই কুখ্যাত মুআবিয়া, এই চক্রান্তকারী মুআবিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছিলেন। পথিমধ্যে যে ঘটনাটা ঘটাইলো, দোষ দিচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধ হয়েছে, কিন্তু ইতিহাসটা তা নয়। যখন তারা দুই দিক থেকে বের হয়েছিলেন, আম্মাজানকে বুঝাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে। এই জন্য এটার বিচারের জন্য, সমঝোতার জন্য আম্মাজান আসতেছিলেন। সেই দলের নেতৃত্ব দিয়েছিল কুখ্যাত মুআবিয়া। আর এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামাল, যেটাকে বলা হয় সিফফিনের নামক স্থানে, তারা যখন হাজির হলো, দুই দলের ভিতরে যখন কথোপকথন হলো আম্মাজানের সঙ্গে, সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আম্মাজান বুঝতে পারলেন এটা একটা তারা নিছক একটা ষড়যন্ত্র তৈরি করেছে মুসলিম জাহানকে ধ্বংস করার জন্য। আম্মাজান কোনো যুদ্ধে লিপ্ত হলেন না, সবাইকে বললেন এখানে কোনো যুদ্ধ হবে না, রাত্রিবেলা সবাই যার যার তাঁবুতে তোমরা ঘুমিয়ে থাকো। এই চক্রান্তকারী কুখ্যাত মুআবিয়া, এই আবু সুফিয়ান, তারা যখন বুঝতে পারলো যুদ্ধ লাগবে না, এই চক্রান্ত তৃতীয় পক্ষ, এক পক্ষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা পক্ষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় পক্ষ হচ্ছে চক্রান্তকারী মুআবিয়া। এই তৃতীয় পক্ষটা রাতের অন্ধকারে আম্মাজানের শিবিরের ভিতরে আগুন লাগিয়ে দিল। এই চক্রান্তকারী চিল্লাইতে শুরু করলো, দেখো আলীর সৈন্যরা আম্মাজানের শিবিরের ভিতরে আগুন দিয়েছে। এই যে একটা যুদ্ধ লাগিয়ে দিল, সেই যুদ্ধে প্রায় 70,000 মুসলমান শহীদ হয়েছিল। সেই যুদ্ধের ময়দানে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলো। শুধু তাই নয়, নবীজির কলিজার টুকরা সাহাবী আশিকে রাসূল, যিনি রাসূলকে না দেখা নবীজির জুব্বা মোবারক পেয়েছিলেন, হযরত ওয়াইসাল কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সেই যুদ্ধে শহীদ হলো। তাহলে রাসূল বলেছে, আম্মার, তোমাকে বাগীর দল শহীদ হত্যা করে দিবে। তাইলে এই আমিরে মুআবিয়ার চক্রান্তের যুদ্ধে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। এই হাদিস থেকে প্রমাণিত আমিরে মুআবিয়া ছিল পথভ্রষ্ট, কুখ্যাত মুআবিয়া ছিল, কুখ্যাত মুআবিয়া ছিল অসত্যের পক্ষে। সে পথভ্রষ্ট কাফের কথা বলেন ঠিক কিনা? আর কোন দলিলের তো দরকার নাই, একটাই যথেষ্ট। আর লাগবে নি? মুমিনের জন্য অত দলিলের দরকার নাই, বিলা দলিল আল্লাহ এক। তা আমাকে লইগা আর কোন দলিলের দরকার নাই। পরবর্তীতে যারা বই পুস্তক লেখছে, তারা তো মুআবিয়া টাকা খেয়ে লেখছে, যেমন গতকালকের আলোচনায় শুনেছে মাওলানা মাসুম বিল্লাহ সাহেব বলছে যে এই কুখ্যাত মুআবিয়া যখন ছিল, আল্লাহর নবীর আহলে বাইতকে গালি দেওয়াটা প্রত্যেকটা মসজিদে সে বাধ্যতামূলক করে দিয়েছিল। কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালি না দিত, তাকে চাকরি থেকে বরখাস্ত করত, তাকে হত্যা করত। তারপরও কিভাবে সে মুসলমান থাকে? এটা কেমন মুসলমানের কথা? এটা কেমন আলেমের কথা? এরা কোন জায়গা থেকে এরা বিশ্লেষণ করতেছে? আমি কোনো কিতাব দিয়ে বিশ্লেষণ আমরা করতে চাই না, আমরা ইমানের কাঠগড়ায় দাঁড়িয়ে বিশ্লেষণ করতে চাই। গত জুমায় বলেছিলাম, আজকে বলবো, হিজবুল্লাহর ইমাম পবিত্র জবান একদিন বক্তব্য বলেছিলেন, আজকে যদি সিফফিনের যুদ্ধটা ঘটতো, একদিকে হযরতে নবীর আহলে বাইত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, আরেকদিকে কুখ্যাত মুআবিয়ার পক্ষ। যদিও তোমরা তাকে সাহাবী বানাইতে চাও, আমরা মানি না, 10 সেকেন্ডের জন্য তারে মাইনে নিলাম। এই 10 সেকেন্ডের ভিতরে হযরত আলী এক পক্ষে, এই কুখ্যাত মুআবিয়া এক পক্ষে। এখন আমরা কোন পক্ষ নিতাম? জাকির ভাইরা জোরে বলেন, কোন পক্ষ নিতাম? অবশ্যই আমরা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষটাই বেছে নিতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা কশিন কালো কুখ্যাত মুআবিয়ার পক্ষ নিতাম না। কথা ঠিক? এই কুখ্যাত মুআবিয়া যখন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ছলে বলে কলে কৌশলে যুদ্ধের ময়দানে যখন গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ হইল, এক পর্যায়ে শহীদ করতে পারে না হযরত আলীকে। নামাজরত অবস্থায় শেরেকদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। কেমনে? মুয়াবিয়া সবাইকে বুঝাইছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে ছিল চক্রান্তকারী, দুশ্চরিত্রা, এটারে কি বলে আপনার চুগলখোর। এটা হাদিসের ভাষা হচ্ছে চুগলখোর। সামনে সামনে কথা একটা কয়, পিছনে যায় আবার মানুষদেরকে খেফে দেয়। এটা কাফের শত্রুদের চাইতে এটা খারাপ কথা, ঠিক কিনা? এই চুগলখড়ি করার কারণে সমাজের কত মানুষের সংসার নষ্ট হয়ে যায়। একজনের পরিবারের কথা আরেকজনের কাছে ইচ্ছা মতো চুগলখড়ি করে লাগিয়ে দেয়। এই চুগলখোর খুব খারাপ, জঘন্য এরা। এই কুখ্যাত মুয়াবিয়া চুগলখড়ি শুরু করেছে। ওই যে যারা আপনার মারওয়ানের নেতৃত্বে যারা আপনার দায়িত্ব চাকরি পেয়েছিল প্রশাসনের দায়িত্বে, তাদেরকে খেফায়া দিতে শুরু করলো যে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের খলিফা ছিল, তাকে শহীদ করেছে, তার হত্যার বিচার করতে হবে। এখন সবাই কইতেছে হ্যাঁ তার হত্যার বিচার করতে হবে, কিন্তু হুজুর পাকের নসিহতে লেখা এই কুখ্যাত মুয়াবিয়া যখন শেরেকদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, কিন্তু শহীদ করার পরে ক্ষমতার মসনদে বসলো, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার নিয়ে কোনো কথা কোনোদিন উপস্থাপন করে নাই। হুজুর কত সুন্দর করে লিখেছে যে এরা নিছক এই কুখ্যাত মুয়াবিয়া সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে নয়, তার সম্পূর্ণ চক্রান্তটা ছিল ক্ষমতার মসনদে বসা। কথা কয় না, চুপ করে বসে। শুধু নিছক বাহানা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করবে, মূল চক্রান্তটাই ছিল ক্ষমতার মসনদে বসার। কথা বলেন ঠিক কিনা? শেরেকদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ইমাম সাহেবকে কিভাবে সরানো যায়, চক্রান্তকারী মহিলাকে কিনে নিলেন, রানী বানাবে, সম্পদ দিবে, লোভ দেখায়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয় দুইবার নয় একাধিকবার বিষ পান করাইলেন। বিষ পান করানোর পরে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবে, এমন অবস্থায় এই কুখ্যাত মুয়াবিয়াকে তখন ডেকে বলেছিল, আমার ভাই হোসাইন আমার পরে খলিফা হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাই হোসাইন এখন একটু ছোট আছে, আপনি এই জায়গায় বসবেন, তবে আমার ভাই যখন উপযুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই খেলাফতের ভার আমার ভাই হোসাইনকে দিতে হবে। এই চক্রান্তকারী মুয়াবিয়া ষড়যন্ত্র করে বিষ পান করাইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আজকে এখানে দাঁড়িয়ে বলতে হয় আমার বাবার সাজানো দরবার, বিশ্বজাকের মঞ্জিল, তিল তিল করে গড়ে তোলা দরবার। এরে দুনিয়ার মানুষ শুনে রাখো, হেজবুল্লাহর ইমাম তিনি তো সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকে তিনি আমরা গোলামদেরকে, একটা মুরগি যেমন তার বাচ্চারে ঝড় তুফান আসলে আগলায় রাখে, আমাদেরকে শুধু রক্ষা করার জন্যে, শুধুমাত্র আমরা গোলামদেরকে বাঁচানোর জন্যে আজকে তিনি দূরে দেশান্তরে অবস্থান করতেছে। যদি বলেন চা কাউসার ভাই কেন, আপনারা তো সবাই 20 সালের ইতিহাস দেখেছিলেন, মেল মাঠে যখন গিয়েছিল বান্ধবের নিয়া 144 দ্বারা জারি করেছিল। এই ষড়যন্ত্রকারীর একটা দল আছে, তৃতীয় পক্ষ, ওই যে সিপ্পিনের যুদ্ধে যে তৃতীয় পক্ষটা ছিল, এই তৃতীয় পক্ষ আমার বাবার সাজানো দরবারটাকে ধ্বংস করতে ওইটা বইরা লাগছে। এই তৃতীয় পক্ষগুলো প্রশাসনের কাছ থেকে নোটিশ দিয়েছে, আপনি জাকের পার্টির চেয়ারম্যান, আপনার আওলা সিনিয়র ভাইস চেয়ারম্যান, আপনারা রওজা শরীফে ঢুকতে পারবেন, কিন্তু জাকের পার্টির কোনো নেতাকর্মী রওজা শরীফে ঢুকতে পারবে না। আরে আমরা তো ইমামের আনুগত্য করি না, যিনি বাঁচার জন্য আমাদেরকে রাইখা চলে যাইব। বান্ধব সেদিন দ্বারা বলেছিল, আমার কেবলা জান এই পাগলগুলার আমার কাছে রাইখা গেছে, আমি একা কশিন কালো হুজুরের রওজা দাঁড়াইতে পারবো না,
আমি যদি রওজাতে দাঁড়াই, কেবলা জান যদি প্রশ্ন করে, বাবা রে, যাদেরকে আমি তোর কাছে রাইখা আসলাম, আমার এই পাগলগুলা কই? যেই পাগলগুলার জন্য আমি সারা জীবন না খায়া থাকলাম, জীবনে কোনোদিন পেট ভরে আহার করলাম না, জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাইলাম না, আমার এই পাগলগুলা কই? বান্ধব সেদিন মেল মাঠে দাঁড়িয়ে বলেছিল, রওজা শরীফে যদি যাইতে হয় আমি আমার পাগলদেরকে সাথে নিয়ে যাব, এই পাগলগুলার সারা আমি রওজা শরীফে ঢুকতে পারবো না। বান্ধব কিন্তু সেদিন আপন পিতার রওজায় যায় নাই শুধুমাত্র আপনার আমার জন্যে। কেন যায় নাই? সেদিন যদি আমি আপনি যাইতাম, চক্রান্তকারীরা আপনার আমার ক্ষতি করত, আমাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। শুধুমাত্র জাকের পার্টির নেতা কর্মী ভাই বোনদেরকে বাঁচাইবার জন্য আপন পিতার রওজা জিয়ারত করা পর্যন্ত কাছে যায় নাই। ওই বান্ধবরে আমরা ছাড়তে কি পারবো কোনোদিন? তারে ছাড়া কি আমরা যাইতে পারবো? জোরে বলেন, পারবো? পারবো না। আজকে আমার বাবার সেই সাজানো দরবারে দাঁড়ায়া কিভাবে দুনিয়া লোভী মুন্সি মৌলবীরা আমার বাবার নসিহত শরীফের দিকে আঙ্গুল তুলে কথা কয়। হুজুরের সাজানো দরবারে যতদিন বান্ধব ছিল, কারণ বাড়ির মালিক যদি না থাকে বাড়ি কেমনে চলবে? ছোটবেলা থেকে আমরা বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমরা তো এত মুফতি মুহাদ্দিস হয়ে যাই নাই, আলেম হব এই স্বপ্ন তো আমাদের ছিল না। ছোটবেলায় ভর্তি হলাম, মাদ্রাসায় পড়লাম, প্রতিষ্ঠা বার্ষিকী যখন আইতো দয়াল মাদ্রাসায় একটা নজর দেখতে যাইতেন, ছাত্ররা দেখা দেখা চোখের পানি দিয়া প্রাণ জুড়াইতো। তখন কোনো এই দুশ্চরিত্রারা, এই তৃতীয় পক্ষগুলো সেই জায়গায় দাঁড়াইতে পারে নাই, দরবার শরীফে ঢুকতে পারে নাই। আজকে বান্ধব একটু দূরে আসার কারণে আমার বাবার সাজানো দরবার নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আজকে তারা একটা চক্রান্তের জাল তৈরি করেছে। তারা যে কোনোভাবে চাইতেছে আমার বাবার দুই আওলাদকে কেন্দ্র কইরা আমাদের ভিতরে একটা জঙ্গে জামাল ঘটাইতে। এটা তোরা যতই ষড়যন্ত্র করস না কেন, আমরা কশিন কালো হেজবুল্লাহর ইমামের হুকুমের বাইরে আমরা গোলামরা কোনোদিনও যাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এখন আমার বাবার আওলাদ যদি আমাদেরকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায়, আমরা সেখানেই থাকতে খুশি আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিয়ে পৃথিবীর যেখানেই পাড়ি দিবে আমরা গোলামরা সেখানেই যাইতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি তোরা আমাদেরকে লোভ দেখাইতেছস। কথা কয় না? তোমরা দাওয়াত দিতেছ, আপনারা আসেন না কেন? মুখে মুখে দাওয়াত দিবি, ওই কুফাবাসীর মতো চরিত্র হইছে। হ্যাঁ, 61 হিজরিতে কুফাবাসীরা যেই চক্রান্ত করেছিল, একবার নয় দুইবার নয়, প্রায় 100টা চিঠি ইমাম হোসাইনের কাছে পাঠিয়েছিল। হোসাইন, আপনি কুফানগরীতে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। এই ষড়যন্ত্রকারীরা ইমাম সাহেবকে বারবার দাওয়াত দিল। দাওয়াত দিয়ে আইনা কি করলি? এই জন্যই তো ডক্টর ইকবাল বলেছে, হে কুফাবাসী, তোমরা আমাকে মুসাফির মনে করো না, তোমরা আমাকে দাওয়াত দিয়েছো তাই তো আমি এসেছি। তোরা আমাদেরকে দাওয়াত দেস যাওয়ার জন্যে, আর ওইদিকে নীল নকশা তৈরি করো, 144 দ্বারা জারি করো। আমার হুজুরের দরবারে তো জুতা পায়ে দিয়ে কখনো মানুষ ঘুরতো না। আমার হুজুরের দরবারে ডিউটি করতে পিস্তল লাগে না, হুজুরের দরবারে ডিউটি করার জন্য ছুরি লাগে না, হুজুরের দরবারে ডিউটি করার জন্য লাঠিয়াল বাহিনী লাগে না। এগুলো কেন? এটাই তৃতীয় পক্ষ। ওই যে সিপ্পিনের যুদ্ধে যেই ঘটনাটা ঘটাইছে, সেই আরেকটা যুদ্ধ ঘটাইতে তারা দাঁড়িয়ে রয়েছে, যে একটা ঘটনা ঘটে দিব আমার বাবার দুই আওলাদের ভিতরে একটা দ্বন্দ্ব বাজাইতে। এটা তোরা কোশ্চিন কালো পারবি না। যদিও দেখতেছস দূরে আমরা, কিন্তু আমার বাবার আওলাদ একজন আরেকজনের পরিপূরক। কথা কয় না? আহলে বাইত যদি দেখতে চাও, 1500 বছর আগে আহলে বাইত ছিল পাক পাঞ্জাতন, 1500 বছর পরে আরেকটা আহলে বাইত দেখো আমার বাবার দরবারে। কথা বলে না? নবীজি ছিল রসুল, রসুলের আহলে বাইত কয়জন? জোরে কথায় কথা চলে আসে। উদাহরণ, আজকে আমার বাবাই ছিল একজন, আমার বাবার আহলে বাইতে রাইখা গেছে 4 জন। মারহাবা কয় না? মারহাবা কন। আমাদের মাথার তাজ 2 ভাইজান, 2 চাচা যান, ঠিক না? কারণ হুজুর পাকের নসিহত শরীফে লেখা আছে, কোন মহিলা
আমার এই দরবার তারা পরিচালনা করবে না, ঠিক না? লেখা আছে না, এটা হুজুর পাকের কথা। তো সেই দিক থেকে বাবায় 4 জন আহলে বাইত, 2 ভাইজান আছে, 2 চাচা জান আছে। নবীর আহলে বাইতের ভিতরে কোনো পৃথিবীর কোনো কুখ্যাত বিখ্যাত যারাই আছে যদি মনে করে আমি শেরেকত হযরত আলীকে ভালোবাসি, মা ফাতেমাকে ভালোবাসতে পারবো না, ওই কি মুসলমান থাকবে? আমি হযরত ইমাম হাসানকে ভালোবাসি, ইমাম হোসাইনকে মানতে পারবো না, এটা কি মুসলমান থাকতে পারবে? কোশ্চিন কেন থাকতে পারবে না? ঠিক আমার বাবার এই দপ্তরেও আমার বাবার আহলে বাইতদেরকে, মিয়া ভাইজানকে যেমন ভালোবাসতে হবে, হিজবুল্লাহর ইমাম মেজু ভাইজান মুজাদ্দিদকে ভালোবাসতে হবে, মিয়া চাচাদানকে ভালোবাসতে হবে, মেজু চাচাদানকে ভালোবাসতে হবে। কোন কুখ্যাত মৌলবীর গোষ্ঠীরা যদি একজনকে খাটো চোখে দেখে, সে কোশ্চিন কেন আমার পীরের মুরিদ হতে পারে না, মুরিদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলছি, আজও পর্যন্ত জাকের পার্টির কোন ওলামায়ে কেরাম, ওলামা ফ্রন্ট বলেন, যুব ওলামা ফ্রন্ট বলেন, তালাবা ফ্রন্ট বলেন, জাকের পার্টির 24টা সহযোগী সংগঠন, জাকের পার্টির মূল দলের স্থায়ী কমিটির কোন নেতৃবৃন্দু আজও পর্যন্ত কি কোনো জায়গায় মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি এবং মিয়া চাচাদান মুজাদ্দিদিকে নিয়ে কোনো কটু কথা বলছে? এদিকে তাকান, বলছে? আমার ইমাম আমাদেরকে বলেছে যে কোনো অবস্থাতেই যেন মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের সম্মান ছোট না হয়, কোন অবস্থাতেই যেন মিয়া চাচাজানের সম্মান ছোট করা না হয়। কেমন ত্যাগী তিনি! কিছুদিন আগে আমরা আমার বাবার আওলাদকে ভালোবেসেই আমরা হিজবুল্লাহর মহা ইমাম আমিরুল মুমিনিন এগুলো আমরা বলতাম। বান্ধব আমাদেরকে একদিন বললেন, মিয়া ভাইজানকে ছোট করা যাবে না, আমার নাম মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের চাইতে একটুও বাড়ানো যাবে না। কি বুঝলেন? কি বুঝলেন? ভালোবাসা কারে কয়, প্রেম কারে কয়? যদি শিখতে চাও হিজবুল্লাহর ইমামের দিকে তাকাও। কথা কয় না? হিজবুল্লাহর ইমামের দিকে তাকাও। বাবার বাড়ি থেকে আইসি বলে আমরা ভুলে গেছি? আজও পর্যন্তই তো উরস শরীফের প্রথম খেদমত বাসের নজরানা যেটা, সেটা জাকের পার্টির ব্যানারেই কিন্তু যায়। কথা বলেন না কেন? সেটা কিন্তু জাকের পার্টির ব্যানারেই তিনি জমা করায়। তিনি ভুলে যায় নাই, তিনি হুজুর পাকের মিশন বাস্তবায়ন করতে, ওই যে কেবলা জানের স্বপ্ন বাস্তবায়ন করতে আপনাদেরকে আমাদেরকে নিয়ে তিনি ঘুরতেছে। ওই জন্য বলছিলাম, আল্লাহ কোরআনে বলেছে মক্কা বিজয়ের পূর্বের মুসলমান আর মক্কা বিজয়ের পরের মুসলমান এক না। আমরা সেই বিজয়টাকে জাকের পার্টির বিজয় হিসেবে মনে করি। জাকের পার্টির বিজয়ের আগে আপনারা যারা আছেন, আপনারা সেই দলের অন্তর্ভুক্ত। বিজয় হওয়ার পরে কত চান্দুর বাপ বাঁচার জন্য আসবা, তোমাদের সম্মান আর এই পাগলদের সম্মান এক হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পাগলরা এখন জীবন দিয়ে তারা খেদমত করতেছে, ঠিক কিনা? জীবন যদিও এই যুগে যুদ্ধ নয়, যদি যুদ্ধ থাকতো আমরাও করতাম, করতাম না? এখন আমাদের যুদ্ধটা হচ্ছে সম্পদ নিয়ে। আমরা তো এখন সম্পদমুখী সবাই। 1500 বছর আগে সাহাবীরা ছিল জীবন দিবে ইসলামের পক্ষে, এখন আমরা জীবন দিব না। হিজবুল্লাহর ইমাম একদিন বলেছে ভিতরে যে কোনো এক জাকের ভাই কোন জেলার জানি, যে বলেছিল আমরা যেন জীবন দিতে পারি। তখন ভাইজান বলেছিল আপনারা যদি জীবন দেন তাহলে সত্যের পক্ষে কথা বলবে কারা? আপনাদের জীবন দেওয়া লাগবে না, কিছু টাকা খেদমত কইরেন এই সত্যের পতাকা উড্ডীন করার জন্যে, সংগঠনের কাজ করার জন্যে, আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পকেটের কিছু টাকা খেদমত দিন, এটা দিলেই চলবে, জীবন দিতে হবে না। আমরা খেদমত করতে রাজি আছি না নাই? চিল্লা বলেন রাজি আছি না নাই? কোনোদিন বনানি দাঁড়িয়ে বলিনি, আজকে বলতে হয়। এই খেদমতকে নিয়ে এখন যারা কটু কথা কয়, এরাই সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর। কেন বললাম? 2018 সালের পূর্বে যারা ছিল, জেলা সভাপতি বলেন, বিভাগের দায়িত্বে যারা ছিল, কত কুখ্যাত বিখ্যাতরা ছিল, আজকে যারা 40 বছর 50 বছরের খাদেম কয় হুজুরকে দেখছি তোমরা দূরে দূরে ঘুরতেছো, আয় হায় তোমরা গেছো। আমরা কই গেছি? এই চোরের দল। কথা ঠিক না? আমরা কই গেছি? আমরাই তো সত্যের পক্ষে আছি। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি 50 বছরের খাদেম, 40 বছরের খাদেম, তাতে কি হয়েছে? ইবলিস শয়তান 9.9 লক্ষ বছর ইবাদত করছে,
ঠিক কিনা বলেন? 9.5 লক্ষ বছর ইবাদত করে একটা হুকুম না মানার কারণে শয়তানের সার্টিফিকেট পাইছে। তুই যত বড় খাদেম হস, যত বড় যেই হস না কেন, তুই কেবলাজান হুজুরের নির্দেশ অমান্য করছস। হুজুর কইছে জাকের পার্টি শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাইতে, তুই চক্রান্তকারী সর্বদা দুশ্মনী করতেছস। তুই 1 নম্বরে হুজুরের মুরিদ থেকে খারেজ হয়ে গেছস। কথা বলেন ঠিক কিনা? তোর মতো লেবাসদারি আমরা কত দেখছি। ওই যে 1500 বছর আগে নবীজির কাছে আইসা কইছে, আমরা পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আমরা আপনার কাছে আনুগত্য করেছি। আল্লাহ হাবিব এরা আনুগত্য করে নাই, বাঁচার জন্য আত্মসমর্পণ করছে। তবে এগুলো বলে দেন, তারা যদি ইমানের সহিত আপনার আনুগত্য করে, তাইলে আমি তাদের আমলগুলো বরবাদ করব না, তাদের আমলগুলোকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ কোন। তো হিজবুল্লাহর ইমামরে গালি দিয়া যতই তুই বিখ্যাত কুখ্যাত খাদেম হস, তোর মতো দুশ্চরিত্রা খাদেম সারা জীবন তুই কইরাই যাইতে পারবি, বইলাই যাইতে পারবি। হুজুরের সামনে গেলে তোর জুতা দিয়ে বাইরাইব। কথা কোন ঠিক কিনা? হাতিকে তুমি যতই আঘাত করো, হাতি কিছুই কয় না, কিন্তু হাতির বাচ্চার ভিতরে যদি হাত লাগায়, হাতি কিন্তু তারে শেষ করে দেয়। কথা ঠিক না? হাতির পিঠের ভিতরে মনকে মন উড়িয়ে দিতেছে, হাতি বুঝতেই পারে না, সে টানতেছে, গাধার মতো খাটতেছে। যদি কোনো একজন হাতির বাচ্চার গায়ে হাত দেয়, এটাই কিন্তু তারে ছাড়ে না। তো হুজুরকে যতই গালি দিছ, হুজুরকে নিয়ে যতই ষড়যন্ত্র করেছ, হুজুর সব কিছু সহ্য করছে, কিন্তু আওলাদের সঙ্গে দুশ্মনী এটা হুজুর কশিনকালও সহ্য করবে না। কথা বলেন ঠিক কি? আরেকটা প্রেমে আসি, এটা যদিও আমার নিয়ে গালিগালাজ করবে। প্রেমটা কি? আমার বাবার আওলাদ মিয়া ভাইজান মোজাদ্দেদি বড়, মেজো ভাইজান মোজাদ্দেদি মেজো, আমরা ছোট বলি না। যাই হোক, মিয়া ভাইজানের তাইতে বয়সে ছোট মেজো ভাইজান মোজাদ্দেদি। তো বাবার কাছে, আমাদের তো ঘরে সন্তান আছে, আমাদের ঘরের সন্তান যতগুলি হোক, ছোটটার প্রতি কিন্তু ভালোবাসা একটু বেশি থাকে। আখেরা চাইছে কথা কয় না? তো নবীজিও তো হাসান হুসাইনের কাছে হযরতে হাসানকে ভালোবাসতেন, কিন্তু হুসাইনকে একটু বেশি ভালোবাসতেন। বেশি বলতে কোনো কাজ করতে গেলে, যেমন ওয়াজে আমরা দেখেছি, পোশাকের জন্য দুই ভাই ঈদের দিনে পোশাক পায় না, দুই ভাইয়ের পোশাক নাই, মায়ের কাছে পোশাক চায়, মা পোশাক দিতে পারে না। এক পর্যায়ে গালের ভিতরে হুসাইনের থাপ্পড় মারলেন, হুসাইন চোখের পানি ছেড়ে কান্দে। হুসাইন হাসানকে বলতেছে, ভাই চলো আমরা আমার নানার কাছে বিচার দিব, চলো আমরা নানার কাছে বিচার দিমু। দুই ভাই কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ের কিনারে। নবীজি নামাজ শেষ করে মা ফাতেমার ঘরের সামনে দরজায় টোকা মারে, কে গো? মা দরজা খোলো। মা ফাতেমা মনে করেছে বাচ্চারা আসছে। নবীজি কয়, মা গো, আমি তোমার বাবা রহমাতাল লিল আলামিন। কয়, আব্বা যান, আমার হাসান হুসাইন কোথায়? কয়, বাবা আমি তো আপনার হুসাইনের গালে থাপ্পড় দিয়েছি, আপনার হুসাইন কাঁদতে কাঁদতে আপনার কাছে গিয়েছে। নবী কয়, মা আজকে ঈদের দিন তুমি আমার কলিজার গালে থাপ্পড় দিলে। নবীজি যাইতে যাইতে পাহাড়ের কিনারে যায় দেখে দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের গলায় জড়ায় ধরে কাঁদতেছে। নবীজি ডাক দিয়ে কয়, ভাই কাঁদতে? কয়, না না, আজকে মদিনায় সবাই নতুন জামা পরছে, আমাকে নতুন জামা নাই, মার কাছে জামা চাইছি, মায় থাপ্পড় দিয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যাই 2টা প্যাকেট দিও। নবীজির কাছে জিবরাইল আইসা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম জানাইছে, আপনি আর কাঁদবেন না, আল্লাহ জান্নাত থেকে আপনার 2 নাতির জন্য পোশাক পাঠিয়ে দিছে। আল্লাহু আকবার। নবীজির হাতের ভিতরে পোশাক, একটা পোশাক নীল, আরেকটা পোশাক লাল রঙের। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে কয়, না না, আমি তোমাদের জন্য নতুন জামা নিয়ে আসছি। হাসানকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দেয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা কয়, না না ভাই, হুসাইন কাকে দেন? হুসাইনকে মা গালে থাপ্পড় দিয়েছে। ভাই নতুন জামার জন্য কেঁদেছে, মা থাপ্পড় দিয়েছে। নবীজি হুসাইনকে বলে, না না, তোমার কোন পোশাকটা দরকার? ছোট মানুষ লাল রঙের জামাটা নিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নীল রঙের জামাটা নিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার 2 নাতি 2টা পোশাক পরেছে হাবিব, এটার ভিতরে ঘটনা লুকে আছে। আপনার হাসান যেই পোশাক নীল রঙের পোশাক পরেছে, দুনিয়ার কিছু লোভী মানুষ ক্ষমতার জন্যে
আপনার হাসানকে বিষ পান করে জগৎ থেকে বিদায় করে দিবে। আর আপনার যে হুসাইন লাল রঙের জামাটা পরেছে হাবিব, আপনার হুসাইনকে পৃথিবীর মানুষগুলো মারতে মারতে আঘাত করতে করতে রক্তে লাল করে এই জগৎ থেকে বিদায় করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই মুহররমের দিন কারবালার প্রান্তরে নবী পরিবারের দিকে যদি তাকাই, কালকে অনেক ভাই রোজা ছিল, আজকেও রোজা আছে। 15 ঘন্টা রোজা রেখে এক একজনের চেহারা কেমন হয়ে গেল, তৃষ্ণায় কলিজা শুকিয়ে যায়, বারবার পানি পান করতে চায়। কি ঘটেছিল 61 হিজরিতে? 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিয়েছিল। আমার নবী পরিবারের কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবীর দেখানো ইসলামটাকে প্রচার করার জন্য কারবালার প্রান্তরে এসেছিলেন। কুফাবাসী দাওয়াত করে ইমাম হোসেনকে এনেছিলেন। 3 দিন পর্যন্ত পানি বন্ধ। জয়নাল আবদিন কান্দে পানির জন্যে, শিশু আলী আসগর কান্দে পানির জন্যে, বিবি সাহারা বানু ঘরে যাহা কিছু ছিল খাইলেন। খাবার যখন শেষ হয়ে গেল, পানি নাই, পানি পান করতে পারে না, বুকের দুধগুলো শুকিয়ে গিয়েছে। শিশু আলী আসগর দুধের জন্য ছটপট ছটপট করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বিবি সাহারা বানু আর সহ্য করতে পারলেন না। ইমাম হুসাইনকে ডাক দিয়ে কয়, স্বামী গো, এ স্বামী, এজিদের আমাদের সঙ্গে দুশ্মনী আছে। আপনার সঙ্গে জিদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু স্বামী, কলিজার টুকরা শিশু আলী আসগর মাত্র 6 মাসের দুধের বাচ্চা, এই বাচ্চার সঙ্গে তো দুশ্মনী থাকতে পারে না। আমি বিশ্বাস করি স্বামী, আমার আলী আসগরকে নিয়ে যদি ইয়াজিদ ইবনে জিয়াদের সেই শিবিরের সামনে যদি দাঁড়ান, সেখানে দাঁড়ায় যদি 1 ফোঁটা পানি চান, অবশ্যই তাদের একটু মায়া লাগবে। আমার আলী আসগরকে হয়তো তারা 1 ফোঁটা পানি দিবে। ইমাম সাহেবকে দিয়ে বলেছিল, বিবি রে, আমি জানি তারা 1 ফোঁটা পানি আমার সন্তানকে দিবে না, কিন্তু তুমি তো মা, তোমার কলিজা তো মানায় না রে বিবি। তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হলো আমি আলী আসগরকে নিয়ে এজিদ বাহিনীদের সামনে যায় দাঁড়াবো। ইমাম সাহেব শিশু আলী আসগরকে বুকে লইয়া দুলদুলে সওয়ার হয়ে কুফাবাসীদের সামনে দাঁড়াইলেন। ইবনে জিয়াদের সৈন্যদের সামনে দাঁড়ায় কয়, এজিদের সৈন্যবাহিনীরা, আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো দোষ করি নাই। আমি তোমাদের কাছে 3টা পথ চেয়েছিলাম, আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে যাও। যদি মদিনায় যাইতে না দাও, পৃথিবীর এমন কোনো দেশে আমাকে পাঠায়া দাও যেই দেশে কোনো মানুষ বসবাস করে না। আমি সেই জায়গায় তাইকা আমার নানার ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে আমি চলে যাব। তোমরা আমাকে যেতে দাও। কুফাবাসী তাকে যেতে দিল না। হোসাইন ডাক দিয়ে কয়, এজিদের সৈন্যরা, আমার সঙ্গে তোদের দুশ্মনী থাকতে পারে, আমার এই কসি আলী আসগর তো কোনো অপরাধ করে নাই, আমার সন্তানের 1 ফোঁটা পানির দরকার। এর কুফাবাসী, আমার আলী আসগরকে 1 ফোঁটা পানি দে। এজিদের সৈন্য একটা সৈন্য ভিতর থেকে কম, হুসাইন অপেক্ষা কর, তোমার আলী আসগরকে জীবনের পানি পান করাইতেছি। এই কথা বইলা ইবনে জিয়াদের শিবির থেকে একটা তীর নিক্ষেপ করেছে। 6 মাসের দুধের বাচ্চা শিশু আলী আসগরের কলিজার ভিতরে ঢুইকা গেছে। ফোরাতে বহায় রক্ত আশু, কান্দে শিশু তৃষ্ণাতে, পানির তৃষ্ণায় বুক ফেটে যায়, পাইনি কো এক পিয়ালা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন শিশু আলী আসগরের লাশ মোবারক বুকে ধরে কয়, কুফাবাসী রে, এজিদের সৈন্যরা কি করলি? আমার 6 মাসের দুধের বাচ্চাকে তোরা শহীদ করে দিলি। ইমাম সাহেব
শিশু আলী আসগরকে বুকে লয়া তাবুতে চলে আসলেন। বিবি সাহারা বানুর কাছে দিলেন। বিবি কয়, স্বামী আলী আসগর কেন কথা বলে না? তাকে কি পানি পান করাইছো? ইমাম সাহেব চোখের পানি ছেড়ে কয়, বিবি রে, এমন পানি পান করাইলাম জীবনে আর কোনোদিন আমার সন্তান পানি চাবে না। আল্লাহু আকবার। সেই কারবালা আজকে এই দিনে ইমাম শিবিরে পানি না ইতিহাস। ইমাম জয়নাল আবদিন পানির জন্য কান্দে, বিবি সখিনা পানির জন্য কান্দে। আমরা কি করেছি ইসলামের জন্যে? ইমাম কাসেম যুদ্ধের ময়দানে যাইতে চায়, চাচা আপনি আমাকে হুকুম দেন, আমি এক ফোঁটা পানি নিয়ে আনতে পারি। ইমাম হোসাইন কেঁদে বলে, ভাতিজা তোমার বাবা আমার ভাই ইমাম হাসান মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিল আমার মেয়ে সকিনার সঙ্গে যেন তোমাকে বিবাহ দেই। ইমাম সাহেবের তাবুতে বিবাহের আয়োজন হলো। মেহেদি নাই, রক্ত দিয়ে হাতের ভিতরে মেহেদি লাগাইলেন। ইমাম সাহেব সেদিন কেঁদে কেঁদে বলেছিল, নানা জান তাকে দেখেন, আপনার উম্মতের জন্য আজকে কারবালার প্রান্তরে আমার মেয়ে সকিনার বিবাহ। পৃথিবীর চক্রান্তের কারণে মেহেদি দিতে পারলাম না, শহীদানদের রক্ত দিয়ে হাতের ভিতরে মেহেদি লাগিয়ে আমি আমার সকিনার বিবাহকে সম্পন্ন করলাম। বিবাহ হয়ে গেল। ইমাম কাসেম দুলদুলে উঠলেন। বিবিকে ঘরের ভিতরে রাইখা, তাবুকে রাইখা, নতুন বিবি রাইখা দুলদুলে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে। ইমাম কাসেম নবীর আওলাদ, নবীর বংশধর, এমনভাবে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করতে করতে জিদের হাজার হাজার সৈন্যদেরকে কতল করে দিলেন। এমন তৃষ্ণার্ত হয়ে গেলেন, আবার ঘোড়াকে ঘুরিয়ে ইমাম সাহেবের কাছে আইসা কয়, চাচা এক ফোঁটা পানি যদি আপনি আমাকে দিতে পারেন চাচা, আমি ইমাম কাসেম আল্লাহর কসম করে বলতেছি এজিদের বংশে বাতি দেওয়ার মতো একটা সৈন্যকে আমি এই জগতে বাঁচিয়ে রাখবো না। আল্লাহু আকবার। এক ফোঁটা পানি যদি দিতে পারেন চাচা। ইমাম সাহেব কেঁদে বলেছিল, বাতিজা আমি জগতের পানি তোমাকে দিতে পারবো না, তবে হাউসে কাউসার নিয়ে আমার নানা অপেক্ষা করতেছে। বাতিজা তবে একটা কথা বলে, যদি তৃষ্ণা মিটাইতে চাও আমার জিহ্বাটা চুষে যাও, আমার জিহ্বাটা একটু চুষা, আমার জিহ্বাটা একটু চুষে যাও, হয়তো ভাতিজা কিছুক্ষণের জন্য তোমার তৃষ্ণাটা নিবারণ হবে। এক ফোঁটা পানি পায় নাই ইমাম পরিবার। ইমাম কাসেম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। জয়নাল আবদিন শুধু ছিল। ইমাম জয়নাল আবদিন যাইতে চায়, হোসাইন বলে, না রে, জয়নাল আবদিনকে যুদ্ধের ময়দানে পাঠাও না। জয়নবকে ডাক দিয়ে কয়, বোন জয়নব। বিবি সাহারা বানুকে বলতেছে, বিবি আমি যদি শহীদ হয়ে যাই আমার ছেলে জয়নাল আবদিনকে পাঠাও না, কারণ আমার জয়নাল যদি শহীদ হয়ে যায় আমার নানার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। ইমাম সাহেব শেষ 2 রাকাত নামাজ পড়লেন। ইমাম সাহেব তখনও বলেছিল, তোমরা সবাই যদি 72 জনকে উদ্দেশ্য করে সেদিন ফজরের সময় বলেছিল, হে আমার সাথীগণ তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদেরকে এজিদ কিছুই করবে না, তোমাদের যদি মনে চায় তোমরা মদিনায় ফিরে যেতে পারো। এজিদের দুশ্মনী আমার সাথে, এজিদ আমার জন্য পানি বন্ধ করেছে, তোমরা যদি চাও মদিনায় চলে যাও। সেদিন 72 জন বলেছিল, হুসাইন আমরা তোমার সঙ্গে এসেছি, আমরা তোমাকে রাইখা যেতে পারবো না। আজকে তোমাকে রাইখা যদি চলে যাই কাল হাসরের ময়দানে নবীজির সামনে আমরা জবাব দিতে পারবো না। ঠিক আজকে আমরা বলি, হেজবুল্লাহর ইমাম বান্ধব আপনি শুনে রাখেন, আমরা তো ঘর থেকে বাইর হয়েছি আপনার সঙ্গে, আমরা আপনাকে রাইখার পিছনে যাইতে পারবো না। আপনার রাইখা যদি আমরা চলে যাই কাবলা জানের সামনে আমরা জবাব দিতে পারবো না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কদমে আমরা থাকতে চাই। রাজি আছি না নাই? আব্দুল্লাহ বলেন, রাজি আছি না নাই? আজকে আশুরার দিনে এই কারবালার এই 10 মুহররমে আমার বাবার বেসনত মন্দিরে দাঁড়ায়া আমরা কেঁদে কেঁদে বলি, খাজা বাবা আপনি চেয়ে দেখেন আপনার পাগলগুলো আমরা আপনার কদমে যাইতে পারি নাই, আপনার রওজা শরীফে যাইতে পারি নাই।
আপনার বেসারত পৌঁছলে আপনার আওলাদের কদম এসে আমরা দাঁড়াইছি কালো বাবা। আপনি আমাদেরকে দয়া করে কবুল করেন কাদা বাবা, আমাদেরকে আপনার মুরিদ হিসাবে কবুল করেন, আমাদেরকে শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আপনার প্রতিষ্ঠিত জাকের পার্টির গোলাম হিসাবে, আপনার আওলাদের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করেন কাদা বাবা। আপনি ষড়যন্ত্রকারীদের বিচার করেন কাদা বাবা। আপনার আওলাদের সঙ্গে আমরা রাস্তায় রাস্তায় কান্দি, আপনার কদম দয়া করে আমাদের মাঝে ফিরে দেন খালা বাবা। আপনার আওলাদের কদম আমাদেরকে দয়া করে কবুল করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে সেই মুহররমের দিনে ইমাম সাহেবের সেই প্রেম হৃদয় নিয়ে আমরা গোলামরা ওয়াদাবদ্ধ, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত জাকের পার্টির পতাকার তলে আমরা থাকতে রাজি আছি না নাই? পৃথিবীর কোন ওয়াহাবিবাদ, কুখ্যাত মুআবিয়ার চক্রান্তকারী যাহারা, তাদের চক্রান্তে পড়ে তাদের বংশধর যাহারা, যে যেখান থেকে আমাদেরকে যত পানি পড়া দেখ না কেন, আমরা কি তাদের কথায় পড়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করব? জোরে বলে নষ্ট করব? আমার ইমান এখন আমার কেবলা জান, আমার চলার পথের রাস্তা, আমার চলার পথের গাইডলাইন হচ্ছে আমার বাবার নসিহত শরীফ। আমরা নসিহত শরীফকে ফলো করেই চলবো। তবে মনে রাখেন, সত্যের বিজয় অবিসম্ভাবী। হুজুর বলেছে, আল্লাহ বলেছে হিজবুল্লাহ এটা আল্লাহর দল, হুজুর বলেছে জাকের পার্টি হচ্ছে হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহর দলের ইমাম হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান। আপনারা দেখেন, লিখে রাখেন, টুডে টুমরু সত্যের বিজয় পতাকা জাকের পার্টির চেয়ারম্যানের হাত দিয়ে আকাশে উড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। কারবালার সেই করুণ ইতিহাস যদি আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দিন পার হয়ে যাবে। আলোচনা মাত্র কারবালায় ঢুকেছি, কারবালার ইতিহাস ওলামায়ে কেরাম আছে, খতিব সাহেব আছেন, আলোচনা করবেন। তা আমি আজকে আলোচনা আর বেশি দীর্ঘায়ী করব না। তবে মূল চক্রান্তকারী যেই হোতা, সেটা ছিল কুখ্যাত আমির মুআবিয়া। এই চক্রান্তকারী সে মুনাফিকি করেছে। ইমাম হাসান ইন্তেকাল মোবারকের সময় বলেছিল, আমার ভাই যখন উপযুক্ত হবে তুমি এই খেলাফতের দায়িত্ব আমার ভাইয়ের কাছে দিবে। এই মিথ্যাবাদী জারজ সন্তান কুখ্যাত মুআবিয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়া তার পুত্র এজিদকে সে ক্ষমতায় থাইকায়, কত বড় বাটপার ছিল। খেলাফতের দায়িত্বটা ছিল ইন্তেকালের পরে আরেকজন, যাকে মানুষ বাছাই করবে। অথচ এই চক্রান্তকারী মিথ্যাবাদী কুখ্যাত জারজ সন্তান মুআবিয়া সে বাইচা থাইকা, বাঁচা অবস্থায় তার ছেলে এজিদকে ক্ষমতার মসনদে বসাইছে। সে বাইচা থাইকা এজিদের নামে সে বায়াত হইছে। তার মানে কি? তার চক্রান্তটা ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিবে না। ঠিক কিনা বলেন? এই চক্রান্তকারীর চক্রান্তে পড়েই এই আরেক বাটপার দুশ্চরিত্রা মদখুর গাঁজাখুর এজিদ সে চক্রান্ত করে ইমাম সাহেবকে ৭২ জন সাথীদেরকে সহকারে কারবালার প্রান্তরে হত্যা করিয়েছিলেন। সেই এজিদ হচ্ছে মুআবিয়ার দুশ্চরিত্রা সন্তান, আর মুআবিয়া কুখ্যাত মুআবিয়া হচ্ছে ওই নষ্টা মেয়ে হিন্দার সন্তান। অতএব এরা কশ্চিন কালো নবীজির সাহাবী হতে পারে না, এরা মুসলমান হতে পারে না, এরা মুসলিম মিল্লাতের আশেকে রসুলদের মামু তাই তারা হতে পারে না। এরাই হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে কাফের, এরা দুশমনে রসুল, আহলে বাইতের দুশমন, আশেকে রসুলদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কারবালার সেই দিনে আমরা ওয়াদা করি আল্লাহর দরবারে, আমরা শপথ গ্রহণ করলাম, আমরা এই সমস্ত কুখ্যাত মুআবিয়ার দলে যাহারা আছে এদের দলে আমরা কশ্চিন কালো থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দয়াল বান্ধবের কদমে শতকোটি চুম্বন রেখে দয়া ভিক্ষাচে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।